আসসালামু আলাইকুম। জাহেদুল ম্যাথকের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা ভাইয়া ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছো, দেখো আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা আর স্ক্রিনে আমাদের ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সবাই একটু কমেন্টে জানাও। ভাই আজকে একটু ভয়েসের সমস্যা হইতে পারে, ঠিক আছে? আমি আগেই বলে দিই, একটু নয়েজ আসতে পারে, ঠিক আছে? আচ্ছা ভাই, সব কিছু কি ক্লিয়ার আছে দেখো তো? আর নয়েজ কি বেশি আসতেছে? আর তোমরা যারা ইতিমধ্যে ভাই ক্লাসে যুক্ত হয়েছো, ক্লাসটা সবাই শেয়ার করে দাও আর কমেন্টে তোমাদেরকে বন্ধুদের মেনশন করে দাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে। তো তোমরা ইতিমধ্যে বুঝতে পারতেছো যে আজকে আমরা কিসের উপরে ক্লাসটা করব, ঠিক আছে? তো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আমরা সাধারণ গণিতের অধ্যায় 11, এই যে তোমাদের দেখাচ্ছি, দেখো অধ্যায় 11 বীজগাণিতিক, দেখো বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এই অধ্যায়ের আমরা এমসিকিউ সলভ করব। ওকে, আচ্ছা সব কিছু ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ তোমরা সবাই একটু শেয়ার করো ভাইয়া, তারপরে সবাই ক্লাসে জয়েন হলে আমরা স্টার্ট করে দেবো ক্লাসটা। আর আমি যে আমাদের যে আইডি আছে, ঠিক আছে, আর যে গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ আমরা 2 মিনিটের ভিতরে ক্লাসটা শুরু করে দেবো, ঠিক আছে? একটু সময় নিতেছি যাতে সবাই ক্লাসটা জয়েন হোক। আচ্ছা ভাই, তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো, কে কোন বিভাগ থেকে আমাদের সাথে যুক্ত আছো, একটু কমেন্টে সবাই জানাও। হ্যাঁ আমি জানতে চাচ্ছি যে কে কোন বিভাগ থেকে আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত হয়েছো। আচ্ছা ভাই, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তোমরা যারা এখনো ফলো দিয়ে রাখো না, অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো। দেখো ভাই, আমাদের পেজে 1,500 ফলোয়ার হতে আর মাত্র কয়েকজন ফলোয়ার লাগে, ঠিক আছে? তোমরা একটু সবাই ফলো দিয়ে রাখবা। ওকে, তো দেখি। আচ্ছা, তো তোমরা যারা ভাই এখন শেয়ার করো না, কাইন্ডলি শেয়ার করে দিও। তো দেখো আজকে আমরা অধ্যায় 11 বীজগণিতিক অনুপাত ও সমানুপাত, তো এই অধ্যায়টা আজকে শেষ করে দেবো। তো দেখো এরপরে আমাদের মাত্র কয়টা, 3টে, আর 3টে 6টা অধ্যায় থাকবে। তো এগুলো এমসিকিউ গুলো শেষ করে সম্পূর্ণ অধ্যায়, মানে অধ্যায় ভিত্তিক যে এমসিকিউ গুলো সবগুলো শেষ করে আমরা যে সৃজনশীল আছে সেই সৃজনশীল গুলো দেখবো, যেগুলো ইম্পর্টেন্ট, যে অধ্যায়গুলো থেকে মাস্ট থাকবে একটা করে সৃজনশীল। তো সমস্যা নাই। তো দেখো আমরা চলে যাচ্ছি এখানে।
ওকে, তো দেখো ভাই আমরা কি করবো, বোর্ডের যে এমসিকিউ গুলো আসছে বিগত সালে সেইগুলো আমরা সলভ করবো। ওকে, তো দেখো সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবা। আচ্ছা আমি জুম করে দেবো ভাই, যাতে যাতে তোমাদের অসুবিধা না হয়। এই যে ভাইয়া আমরা প্রথমে এই যে 60 নাম্বার যে এমসিকিউটা সেইটা সলভ করবো। দেখো এইটা সবাই আনসার করো ভাইয়া। তো এই টাইপের এমসিকিউ তোমাদের আসবে, ঠিক আছে? আচ্ছা সব কিছু ক্লিয়ার আছে ভাইয়া। আজকে একটু নয়েসে সমস্যা হতে পারে, আমার এইখানে যে আওয়াজগুলো হচ্ছে মানে যে, হ্যাঁ তো এইগুলো তোমাদের ওইখানে যেতে পারে বা শোনাতে পারে, সমস্যা নাই, তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো। তো দেখো সবাই একটু অ্যান্সার করো দ্রুত ভাইয়া। তো দেখো এইখানে কি বলা আছে, দেখো এইখানে বলা আছে কি পি অনুপাত কিউ। তো আমরা একটু যদি উঠাই, পি অনুপাত কিউ ইজুকাস টু কত, দেখো 3 অনুপাত 4। আর তোমরা ভাই যারা পারো সবাই দ্রুত অ্যান্সার করো কমেন্টে। ওকে, আর যারা এখনো ফলো দিয়ে রাখো না অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী লাইভ ক্লাসের নোটিফিকেশন এবং যে সাজেশনগুলো আপলোড দিয়ে থাকি তো সেইগুলো যাতে তোমরা সবার আগে পেয়ে যাও, ঠিক আছে? আজকে ক্লাস শেষে কিন্তু আমি একটা সাজেশন দেবো, সেইখানে প্রত্যেকটা বিভাগ মানে প্রত্যেকটা যে গ্রুপ আছে সায়েন্স, কমার্স, আর্টস, প্রত্যেকটা গ্রুপের জন্য ওই সাজেশনটা থাকবে। ওকে ভাই, বুঝতে পারতেছো? প্রত্যেকটা গ্রুপের জন্য সেই সাজেশনটা থাকবে। তো আজকে ক্লাস শেষে আমি সাজেশনটা আপলোড করে দেবো, তো তোমরা পেজ থেকে দেখে নিবা। প্রত্যেকটা গ্রুপের জন্য একবারে একটা পোস্ট আপলোড দিয়ে দেবো সাজেশন। ওকে ভাইয়া, সেখান থেকে আশা করি সর্বাধিক কমন থাকবে। আচ্ছা, তো এখানে দেখো পি অনুপাত কিউ সমান 3 অনুপাত 4 এবং কি আছে কিউ, দেখো এখানে কি আছে কিউ অনুপাত কত ভাই বলো তো, আর। তো দেখো ইজ ইকুয়াল টু কত 5 অনুপাত কত 7, তাই তো? আচ্ছা, তো দেখো এখানে কি বলছে, পি কিউ আর এর মান বের করতে বলছে, মানে কি পি অনুপাত কিউ অনুপাত আর এর মান বের করতে বলছে। তো এইটা আমরা কিভাবে করবো ভাই, দেখো আমি একটা শর্টকাট টেকনিক শিখাবো ভাই। আর আজকের ম্যাথ ক্লাসে, আজকে যে এমসিকিউ ক্লাসটা করবো, এই ক্লাসে আমাদের প্রচুর প্রচুর শর্টকাট টেকনিক থাকবে। ওকে, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই আনসার করতেছো ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা এখনো ক্লাসে শেয়ার করো না, ক্লাসে শেয়ার করে দাও। তো দেখো আর কমেন্টে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে মেনশন করো। তো দেখো শর্টকাটটা টেকনিকটা কি, শর্টকাট টেকনিক হয়েছে ভাই আমরা কি করবো, এন তো আমরা তো ক্যাপিটাল এন চিনি তাই না, কি ভাই বলো তো, ক্যাপিটাল এন, এই যে এন, এইটা তো ক্যাপিটাল এন তাই না, এই যে এনটা, তো আমরা কি করবো এখানে এন এর সূত্রে অ্যাপ্লাই করবো। বুঝতে পারতেছো ভাইয়া, কি করবো এন এর সূত্রে অ্যাপ্লাই করবো। তো আমরা এখানে এন এন মানে কি দেখো, এইখান থেকে এই যে দেখো এই যে এনটা না, তো এইখানে তো এনটা এইভাবে আঁকবো, এখানে আমরা এই এনটা জাস্ট উল্টেই দেবো। কি করবো ভাইয়া, এই এনটা উল্টেই দেবো। তো দেখো এইটা যদি উল্টাইয়া দিই তো কিভাবে হবে, এইভাবে হইবে। ওকে, এইভাবে হইবে, মানে কি তোমরা ইংলিশে মনে রাখতে পারো উল্টা এন, ঠিক আছে? আর তোমরা বাংলা যদি মনে রাখতে চাও তাহলে এখানে এই টাইপের এমসিকিউর ক্ষেত্রে কি দয়ের সূত্রে অ্যাপ্লাই করবা। ওকে, তাহলে দেখো এখানে যদি দয়ের সূত্রে অ্যাপ্লাই করি তাহলে কি হয়, তো এইখানে এইভাবে তো আমরা আঁকবো, এইখানে দেখো এই ঠিক আছে, এই তো তাই না? তো দেখো এখন কি করবো, পি কিউ আমরা এইভাবে গুণ করব। ওকে, তো দেখো গুণ করলে কি হয়, এই দেখো পি কিউ, তো এইখানে লাগবো কি পি কিউ অনুপাত এই দে, তারপর কি কিউ কিউ, তো এইখানে কিউ 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 লিখলাম অনুপাত, এইখানে কি হয় কিউ আর। ওকে, এই যে কিউ আর লিখলাম, কোনো সমস্যা নেই। তো এরপর সমান সমান দিলাম। এখন দেখো ভাইয়া বুঝতে পারবো সহজেই, দেখো খুবই সহজ, একবার শিখতে পারলে তোমরা অ্যান্সারগুলো সহজেই বের করতে পারবো কয়েক সেকেন্ডের মধ্যে। তো দেখো এখন কি করবো, 3 পাশে কত 15 অনুপাত, এখন দেখো 4 পেসে কত, এখানেও কিন্তু দয়ের সূত্র অ্যাপ্লাই করবো। দেখো এই যে ওকে, তো দেখো 3 পাশে 15 অনুপাত 4 পাশে কত 20 অনুপাত, এখন দেখো কত, এখন দেখো এইখানে কি আছে 4, এই যে 4 5 20, আর এখানে দেখো 4 7 কত 28। ওকে, তো এই যে দেখো এখন কি করলাম, আমরা দয়ের সূত্রে অ্যাপ্লাই করলাম। তো দেখো এখানে কি আছে 15 অনুপাত 20 অনুপাত 28। তো দেখো এই ধরনের কি আমাদের অপশনে আছে, এই যে দেখো ঘ নাম্বার অপশনে আছে। ওকে, আচ্ছা
তো দেখো এইখানে এখন আমরা কি করব, এইখানে দেখো প্রত্যেকটা কিন্তু কিউ আছে, এই যে কিউ, এই যে কিউ, এই যে কিউ, প্রত্যেকটা কিউ থেকে যদি একটা করে মানে যেহেতু প্রত্যেকটাই কিউ আসতো, কিউ যদি কমন নেই বা কিউ যদি বাদ দিয়ে দিই তাহলে কি থাকে, পি অনুপাত কিউ অনুপাত আর। ওকে, তো সেইটা সমান সমান কি, এই যে এইখানে যে অনুপাতটা সেইটাই। তো তোমরা এইখানে অনুপাতটা নাও লিখতে পারো, ঠিক আছে। তোমরা কি লিখবা, এইখানে কি হয় জানো, এইখানে হয় পি অনুপাত, দেখো পি অনুপাত কিউ স্কোয়ার অনুপাত আর, ঠিক আছে। তো এইগুলো তোমার দরকার নাই, যেটা বলছিলাম আর কি, তোমরা এইভাবে যদি দেওয়া থাকে অনুপাতগুলো এইভাবে দেওয়া থাকে কি করবা, এইখানে যে মানগুলো দেওয়া এইখানে তোমরা দয়ের সূত্রে অ্যাপ্লাই করবা বা উল্টা এন, তাহলে দেখো কি হয়, এই যে তোমরা যদি দয়ের সূত্রে অ্যাপ্লাই করো তাহলে পি কিউ আর অটোমেটিক চলে আসবে এখানে। তো দেখো কি করবা, এই যে দ মানে কি গুণ করবা, 3 × 5 = 15, 4 × 5 = 20, এই যে 20 আর এই যে 4 × 7 = 28 হয়ে গেল 28। আচ্ছা তোমরা কি ভাই বুঝতে পারতেছো? দেখি একটু কমেন্টগুলো চেক করে দেখি কে কে বুঝতে পারছে। ইতিমধ্যে অনেকে সঠিক অ্যান্সার দিয়েছে, এই যে কাজল মিয়া, তারপরে কে তারেক হোসেন, এবার আচ্ছা আলসা ইসলাম, আচ্ছা জান্নাত ইসলাম, হ্যাঁ ইতিমধ্যে সবাই, এই যে আয়েশা খাতুন, তারপরে কামরুন নাহার, আচ্ছা দেখি আর কে আছে, আর এস সানবীর, আচ্ছা সবাই তো ক্লিয়ার ভাইয়া? যদি তোমরা ম্যাথটা বুঝে থাকো তাহলে সবাই একটু কমেন্টে জানাও ভাই বুঝতে পারছো। ওকে, আচ্ছা ভাই এখানে বোঝার কিছু নাই, তুমি দেখো তোমাদের যদি একটু বোঝায় আবার একটু দেখো এই টাইপের একটা শিখো তাহলে বুঝতে পারবা। ওকে, তো দেখো আমি যদি আবার একটু দেখাই, ধরো পি অনুপাত কিউ, ভাই একটু ভালো করে দেখো যারা বুঝতে পারো না, 3 অনুপাত 4, তাই তো। আরেকটা কি ছিল, কিউ অনুপাত আর ইজুকাস টু কত বলো তো, 5 অনুপাত 7। তো তোমরা কি করবে, এইভাবে যদি কোনো অনুপাত আকারে যদি দেওয়া থাকে কোনো মান, ঠিক আছে, তো তোমরা কি করবে, দয়ের সূত্রে অ্যাপ্লাই করবা, এই যে দ, এই যে দ। তো এইখানে যদি আমরা দ অঙ্কন করি, এই যে এইভাবেই তো হয়, তাই না। তো এখন কি করবা, এইখানে এইটা গুণ করবা, আবার এই গুণ করে লেখবা নিচে, এই যে এইটা গুণ করে নিচে লেখবা, 3 × 5 = 15। তারপরে অনুপাত যেহেতু অনুপাত দিলাম, আবার এই 4 × 5 = 20, এই যে 20 দিয়ে দিলাম। এরপর দেখো 4 × 7 = 28, এই যে 28টা দিয়ে দিলাম। ওকে, সবাই ক্লিয়ার? তোমরা কি করবা, দয়ের সূত্রে অ্যাপ্লাই করবা। আচ্ছা বুঝছি, বুঝি না, এবার বুঝতে পারছো ভাইয়া তোমরা যারা বুঝতে পারো নাই? ওকে ভাই ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তো এরপর আমরা পরের টাইপে চলে যাই ভাই। দেখো এই যে এরপর আমরা সম্পূর্ণ একটা ভিন্ন টাইপে চলে গেলাম, 61 নাম্বার। দেখো 61 নাম্বারে সবাই আনসার করো দ্রুত। আচ্ছা ভাইয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ভাইয়া ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওকে, আচ্ছা আজকে ইতিমধ্যে আমরা লাইভে দেখতে পাচ্ছি 34 জন ক্লাস করতেছো তোমরা। হ্যাঁ একটু স্ক্রিনশট দিয়ে রাখো কেউ ক্লাসটার, আমাদের গ্রুপে আপলোড করে দেবা, ঠিক আছে, এই ফটোগুলো স্ক্রিনশট যেটা নিতে বলছি। আচ্ছা 61 নাম্বার সবাই আনসার করে। এখানে কি বলা আছে দেখো ভাইয়া, এইখানে যেটা বলা আছে, বলছে একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত, কি দেওয়া আছে, 3টি কোণের অনুপাত 3:4:5। ওকে, অনুপাত হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত। তো এইখানে দেখো 3টা কোণ দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে অনুপাত আকার দেওয়া আছে। তো এখানে এইটা থেকে তুমি বলতে পারি যে এইটা ক্ষুদ্রতম সবচেয়ে, আর এইটা সবচেয়ে বড়, তাই তো। তো কি বলছে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত। তো এখন দেখো আমরা তো যদি এখন ধরে নিব আমরা এই অনুপাতের, আজকের ক্লাসটা তো সম্পূর্ণ তার অনুপাত রিলেটেড, তাই না। তো আমরা কি করবো, এখন এইখানে দেখো এক্স ধরে নিব, কোনগুলাকে, কোনটা কোন কোন সেটা তো জানি না, তো প্রত্যেকটা কোনকে আমরা এক্স ধরে নিলাম। তো এখানে যদি এক্স ধরে নিই তাহলে কি লিখবো, 3x। ওকে, তাহলে দেখো 3x আর প্রত্যেকটা এখন যোগ করবো, দেখো 3x প্লাস কি 4x প্লাস 5x ইজুকাস টু, দেখো আমরা জানি কি ভাইয়া বলো তো, আমরা জানি কোন ত্রিভুজের 3 কোণের পরিমাণ কত, 3টি কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। তো ইজুকাস টু দিলাম 180 ডিগ্রি। কি করলাম ভাইয়া, একটু বোঝার চেষ্টা করো, 3x প্লাস 5x প্লাস 4x অনুপাত থাকলে সবসময় তোমরা একটু যোগ করবা। ওকে, তো দেখো 3x প্লাস কিছু ক্ষেত্রে গুণ করতে হয়, সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো। ওকে, আচ্ছা তোমরা যারা ইতিমধ্যে আনসার দিতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। দেখো তো যারা বুঝতে পারতেছো না একটু দেখো ভাইয়া, বুঝতে পারবা। তো এখানে দেখো মোট, আর এখানে কি বলছে, ত্রিভুজের, তো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো দেখো এখন এখানে কত হয়, দেখো 3টে যদি যোগ করি তাহলে কত হয়, দেখো 5 আর 4 কত, 9, 9 আর 3 কত, 12। তো দেখো এখানে কি হয়, বা 12x ইজুকাস টু 180 ডিগ্রি। অতএব x ইজুকাস টু কত বলো তো,
80/12, তাই তো। তো এখন দেখো 180কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, দেখো 12 দ্বারা যদি ভাগ করি কত আসে, 15 আসে। এই দেখো 15 ডিগ্রি আসলো। তো এই যে 15 ডিগ্রি কি, যে এক্স এর মানগুলো 15 ডিগ্রি, কিন্তু এখানে আমরা তো কোণ বের করতে পারিনি এখনো। ওকে, তো প্রত্যেকটাকে কি ধরছি, প্রত্যেকটা কোণকে ধরছি এইটা, এই যে 3 অনুপাতকে ধরছি 3x, 4 অনুপাতকে ধরছি 4x, 5 এর অনুপাতকে ধরছি 5x। তো আমরা মাত্র x এর মান বের করছি। এখন তো আমাদের যেহেতু এখানে ক্ষুদ্রতম কোণ বলছে, দেখো এইখানে বলছে ক্ষুদ্রতম কোণ, তাহলে আমরা এইটা ক্ষুদ্রতম, যেহেতু 3x ছোট, তারপরে 4x, তারপর 5x হলে সবচেয়ে বড়। তো দেখো 3x যেহেতু ক্ষুদ্রতম, তো এইখানে আমরা x এর মানটা বসাবো। তাহলে দেখো 3x সমান সমান কি 3 × 15 ডিগ্রি, তার মানে 3 15 কত, 45 ডিগ্রি। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, সবাইকে ক্লিয়ার? এই যে ইতিমধ্যে সবাই সঠিক অ্যান্সার দিতেছে ভাই, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে সবাই খ, হ্যাঁ এই যে সবাই খ। আচ্ছা ভাইয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখি এবার শেয়ার কে কে করছে, একটু সবাই একটু কমেন্টে বলো শেয়ার কে কে করছো। ওকে, আচ্ছা দাঁড়াও একটু আমি স্ক্রিনশট রাখি। আচ্ছা ঠিক আছে, সবাই ক্লিয়ার? একদম পানি পানি করে দেবো। দেখো ভাইয়া, তো এটা চলে গেল। ওকে, তো এইখানে যদি তোমাদের কাছে ভাই একটা প্রশ্ন করি, দেখো এই এমসিকিউটা থেকে যদি তোমাদের একটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা কি বলতো, একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত মনে করো 3:4:5 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? সবাই এইটার অ্যান্সার করো, বৃহত্তম কোণের পরিমাণ কত সবাই? আচ্ছা হ্যাঁ, তো বৃহত্তম কোণের পরিমাণ কত? এইখানে ক্ষুদ্রতম কোণের পরিমাণ, তোমাদের পরীক্ষা তো আসতে পারে যে বৃহত্তম কোণের পরিমাণ, এখানে কিন্তু সকল বোর্ড 2018 সালে আসছে। ঠিক আছে, তো সবাই একটু বলো বৃহত্তম কোণের পরিমাণ কত? এই যে 61 নম্বর এমসিকিউর ক্ষেত্রে এখানে তো ক্ষুদ্রতম কোণের কথা বলছে, আমরা এখন বৃহত্তম কোণের পরিমাণটা জানতে চাচ্ছি। দেখি কে কে অ্যান্সার করতে পারো। এই যে অনেকেই বলতেছে যে 75 ডিগ্রি, তো দেখি আমরা 75 ডিগ্রি হয় কিনা। তো এখান থেকে তো সেম ভাবে আমরা এক্স এর মানটা বের করবো। ঠিক আছে, তো এক্স এর মান কত, 15 পাইলাম। তো এখন যেহেতু এখানে বৃহত্তম বাহু কোনটা বলো তো, যে 5, তার মানে 5x মানে কোণ, বৃহত্তম কোণ। তো দেখো এখানে যে এক্স এর মান বের করলাম, এটা তো ডিগ্রিতে আসছে, তার ডিগ্রিতে আসলে এটা তো কোণ, অবশ্যই কোণগুলো তো ডিগ্রিতেই হয়, তাই না, বা পাই বা রেডিয়ানে। ওকে, তো দেখো তাই যদি হয়, তো এখানে কি আছে 5x, তো এখানে বৃহত্তম কোণ মানে 5x, তো এই 5x এর মানে কি 5 × 15, মানে x এর জায়গায় 15 বসিয়ে দিলাম। তো দেখো 5 15 কত, হ্যাঁ 5 15 কত, 75। তো এই যে 75 ডিগ্রি। ওকে, এই যে দেখো ভাই 75 ডিগ্রি। সবাই ক্লিয়ার? হ্যাঁ এই যে সবাই, তো তাহলে আশা করি সবাই তোমরা বুঝতে পারছো, সবাই সঠিক অ্যান্সার দিতেছো ভাইয়া। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, তো এরপরে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাচ্ছি ভাইয়া। তো দেখো একই টাইপের ম্যাচ যদি আমি তোমাদের আরেকটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখি এইটা কে কে করতে পারে। এইটা কিন্তু ইতিমধ্যে যেটা শিখেছি সেই টাইপের, এই যে 67 নাম্বার। দেখো ভাইয়া দেখা যাচ্ছে, এই যে দেখো, হ্যাঁ তাহলে 67 নাম্বারটা সবাই একটু করো, সবাই আনসার বলো। এইখানে কি দেওয়া আছে বলছে কি, দেখো এটা কিন্তু বরিশাল বোর্ড 2015 সাল আসছে। দেখো 261টি আম 3 ভাইয়ের মধ্যে, দেখো 1টা 2টা 3টে অনুপাত, এখানে 1/3 অনুপাত, 1/5 অনুপাত, 1/9 অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে? ওই সেম একই টাইপের ম্যাথ। তো দেখো এইটা আমরা কিভাবে করব, দেখো তোমাদের যদি একটু বলে দেই, তো এখানে 3 ভাই, ঠিক আছে, আর ধরো প্রত্যেক ভাই কতটি আম পাবে, মনে করি x টি আম পাবে। ওকে, প্রত্যেক ভাই পাবে x টি করে আম। ঠিক আছে, এইটা আমরা ধরে নিব, কি ভাই ধরবো, প্রত্যেক ভাই পাবে এক্সটি পরিমাণ করে আম পাইবে। ওকে, তো দেখো তাই যদি হয়, তাহলে কি হবে, প্রথম ভাই কি আছে 1/3, তো লিখবো কি 1/3 × x দেবো। ওকে, এইবার কি, যেহেতু এইগুলো অনুপাত, তো আমরা কি করবো, যোগ করবো। ওকে, তো প্লাস দিয়ে দিলাম। তারপর দেখো তারপর দ্বিতীয় ভাই কি আছে 1/5 × x, প্লাস তৃতীয় ভাই কি কত আছে 1/9 × x ইজুকাস টু দিলাম। কারণ কি, দেখো মোট আম কত, মোট আম 261টি। তো দেখো 3 ভাইয়ের মধ্যে যদি ভাগ করে দিব কতটি আম, ওই যে মোট যে কয়টা আম সেই কয়টা আমি তো 3 ভাইয়ের মধ্যে ভাগ করে দিব, তাই না। তাহলে দেখো মোট আম কতটি, 261। তাহলে আমরা লিখবো, প্রশ্ন মতে কি লিখবো, 1/3x প্লাস 1/5x প্লাস 1/9x ইজুকাস টু 261। ওকে, তো এখন দেখো কি করবো, আর এক্স এখানে যেহেতু গুণবস্থায় আছে, তার মানে কি এক্স মানে অনেক সাথে গুণ করলে উপরে চলে যাবে, তাহলে x/3, তাই তো কি হবে বলো তো, x/3। তো এটা আমি একবারে লিখি। তো এখন দেখো কি করবো, যেহেতু যোগ আছে, তো এগুলো কি করবো, লসাগু করে দিব। ওকে, তো দেখো কত আসে, 3 5 9, দেখো 3 5 9 লসাগু কত,
স্যার এগুলো কি বোর্ড নাকি অধ্যায়? আচ্ছা অধ্যায় ভিত্তিক ভাইয়া। অধ্যায় ধরো এই যে তোমাদের আজকে যে 11 অধ্যায় করাবো, 11 অধ্যায় যে কটা এমসিকিউ আসছে বোর্ডে সেইগুলোই দেখাচ্ছি, ওকে, অন্য অধ্যায় না। তো দেখো এখানে 3 5 9, দেখো আমরা যদি একটু লসাগু করি তাহলে বুঝতে পারবা। 3 5 9, দেখি 3 দিয়ে ভাগ করি 1, তো এখানে 5কে ভাগ করা যায় না, আর এখানে 3 3 9, তো দেখো কত হয়, 3 5 15, আর 3 15 কত, আর কি যায়, আর যায় না। তো দেখো 3 5 15, 3 15 45, তো 45 দিয়ে দিলাম, ওকে। তো এখন দেখো এক্স কিন্তু উপরে, তো দেখো 3 দ্বারা 45কে ভাগ করবো, তারপর দেখো তা কত আসে, 15, 3 15 45, তো এখানে লাগবো 45x, এক্স কিন্তু আছে, প্লাস এবার দেখো এইখানে কত 5 9 45, মানে 9 আসবে, তো 9x প্লাস এখন দেখো এখানে আসবে কত 5x ইকুয়ালস টু 261, ওকে, ক্লিয়ার। এই দেখো বুঝতে পারবা ভাইয়া। তো এখন দেখো 45x প্লাস 9x প্লাস 5x মোট কত এক্স আসে, দেখো 45x প্লাস 9x প্লাস 5x কত এক্স আছে, মোট 59x নাকি, দেখো 59x ডিভাইডেড বাই 45, ওকে, ইকুয়ালস টু কত 261। তাহলে দেখো এখন আমরা এখান থেকে কি করবো, এক্স এর মান বের করবো। এক্স এর মানটা কি মান জানো, মানে প্রত্যেককে পাইবে এক্স এর মান কি, এক্স হয়েছে কি প্রত্যেক জনের ক্ষেত্রে ধরে নিলাম, ঠিক আছে। তাই দেখো তাহলে এখান থেকে আমরা কি করবো, আর গুণন করব, ওকে। তো দেখো 59x ইকুয়ালস টু দেখো 261 গুণ দেখো 261 গুণ করবো কত 59, তাই তো 59, তাহলে দেখো কত আসে। আচ্ছা দেখি একটু কত আসে, 1535, তারপর কত, আচ্ছা বোঝা যাচ্ছে না ক্যালকুলেটর। আচ্ছা তোমরা ভাই একটু গুণ করে কমেন্টে জানাও তো এটা কত আসে। 59, ও এটা তো না, 45 গুণ 153, তাই তো। আচ্ছা না, ফাইভ গুণ 261, 1 আচ্ছা হ্যাঁ এই যে এইখানে ভুল হয়েছে, দেখো কত 11745, ওকে। তো দেখো এখান থেকে কত হবে, এক্স ইজুকাল, দেখো এখান থেকে এইটাকে যদি আমরা 59 দ্বারা ভাগ করি, এবারে দেখো ভাইয়া কি করবো, ভাগ 59, দেখো কত আসে। আচ্ছা আমাদের কি কোথাও ভুল হয়েছে ভাই, দেখো তো 1/3, 1/5, 1/9, তো 3 5 9, একটু যদি লসাগুটা দেখি, আচ্ছা দশমিক তো ভাই আসার কথা না, দশমিক কেন আসে একটু দেখো তো। কোথাও কি কোথাও ভুল আছে নাকি দেখো তো একটু, কোথাও কোনো ভুল আছে কিনা। 261 তো, ওয়ান 1745 ঠিকই তো আছে, ভাগ 59, আচ্ছা 15 হবে কোথায়, আচ্ছা 45x হবে না, 15x হবে। ও হ্যাঁ হ্যাঁ এই যে দেখো, এই যে এইখানে তো ঝামেলা হয়েছে ভাই, এই যে লসাগুর ক্ষেত্রে
হ্যাঁ আচ্ছা ভাই লেসা করতে ভুলে হয়েছে, আবার ভাগ করেন। হ্যাঁ ভাই ঠিক আছে। এই যে দেখো তোমরা যদি অ্যাক্টিভ না থাকো ক্লাসে ভাইয়া, তো এইভাবে কিন্তু আমি মাঝে মধ্যে ইচ্ছা করেই ভুল করবো, ঠিক আছে? তো সেটা তোমাদের ধরেই দিতে হবে যাতে আমি বুঝতে পারি কিনা তোমরা অ্যাক্টিভ আছো কিনা ক্লাসে, ঠিক আছে? তো দেখো এইখানে কি ছিল, 3 15 45 মানে কত 15, ঠিক আছে? এখানে লেখছি কি 4, ঠিক আছে? এখানে 15 হবে। ওকে, তাহলে দেখো 15 যোগ 9 যোগ 5, তাহলে দেখো 15 যোগ 9 যোগ 5, তাহলে দেখো কত আসে 20 কত 9, দেখো কত আসছে 29x, এইখানে হইবে 29, এইখানে হবে 29। ওকে, আসছে একটু ভালো করে লিখি, দেখো 29x। তো এবারে দেখো 29x, এইখানে 29x, ঠিক আছে? তো 29, হ্যাঁ, তো 29 দ্বারা যদি এখানে এটাকে ভাগ করি দেখো তাহলে আসবে দেখো 11745 ভাগ কত বলো তো 29, তাই তো? এই যে কত আসছে ভাইয়া বলো তো 405, তাই তো? তো দেখো x = 405। তো এখন আসছে প্রত্যেক ক্ষেত্রে দেখো এইখানে কত ছিল, এই যে তো দেখো 405 আসছে, এক্স এর মান 5। তো এইখানে বলছিল কি আমরা প্রত্যেকের ক্ষেত্রে দেখলাম যে অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কতটি আম পাবে। এখন দেখো মোট আম এতটি, তো এখান থেকে আমরা পাইলাম এক্স এর মান, কিন্তু এখানে যে অনুপাতটা দেওয়া আছে অনুপাতের এখন বলছে কি প্রথম ভাই কোনটা হবে ভাই, তাহলে বলো 1/3, এইটা প্রথম ভাই, তারপর 1/5 যে এটা দ্বিতীয় ভাই, 1/9 এটা তৃতীয় ভাই, তাহলে প্রথম ভাই কোনটা ছিল 1/3, তো 1/3 এই যে এক্স আছে, তো 1/3x, দেখো 1/3x। ওকে, তো এক্স এখন এখানে কি করবে, এক্স এর মানটা এখানে বসাই দিব। তো দেখো 1/3 ইন্টু কত 405। তো এখন দেখো 3 দ্বারা 405কে ভাগ করি, দেখো 405 ভাগ 3, দেখো কত আসে 100, দেখো কত আসছে, এই যে দেখো 135, দেখতে পাচ্ছ 135। তাহলে দেখো কত আসে 135, এই যে তাহলে কত আসলো প্রথম ভাই পাইবে কয়টা 135টা, দেখো এই যে 135, এই যে ঘ নাম্বার সঠিক অ্যান্সার। এবার সবাই ঠিক আছে? ওকে, আচ্ছা এবার সবাই সঠিক অ্যান্সার দিতেছো ভাইয়া, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো এই যে টাইপ, এই টাইপের থেকে আসা তোমরা পারবা না বলো? কোথা থেকে কি হইলো কিছু বুঝলা না ভাইয়া? দেখো এটা খুবই সহজ। প্রথমে কি করবো, অনুপাত থাকলে সবসময় কি করবো, এইখানে কি বলছে দেখো 261টি আম 3 ভাইয়ের মধ্যে। তো এইখানে দেখো এইটা 3 ভাই, তাই তো 3টে অনুপাত হইবে, তাই না? সমান 3 ভাগে ভাগ করে দেবো। তো দেখো তাহলে এইটা হচ্ছে প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত, মানে প্রথম ভাই, দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই। ওকে, তো কি করছে যদি ভাগ করে দিই সমান ভাগে, তো প্রথম ভাই কতটি আম পাবে, মানে প্রথম ভাই কোনটা, তাহলে 1/3। তো এখন কি করবো, প্রত্যেকের ক্ষেত্রে আমরা যদি এক্স অনুপাত করে ধরি, মানে এক্স পরিমাণ যদি ধরি আম পাবে, প্রত্যেক ক্ষেত্রে ধরো এক্স পরিমাণ আম পাবে। তো দেখো তাহলে এই যে 261 থেকে, তো দেখো 1/3, দেখো 1/3 ইন্টু এক্স প্লাস, মানে এই যে অনুপাতগুলো কি করবো যোগ করবে, যে দেখো 1/3 এই যে এক্স পরিমাণ আম পাবে, তার প্রত্যেক ক্ষেত্রে আমরা এক্স পরিমাণ নিলাম, আর যেহেতু অনুপাত আছে সেই কারণে আমরা যোগ করে দিলাম। তো এই প্রত্যেক ক্ষেত্রে যদি যোগ করে দিই তাহলে এইটা কার সমান হইবে, দেখো এই 3 যেহেতু 3 ভাই, তাই না? তো তার যোগ করতে 3 ভাই পাবো। তো দেখো 261টা আম ভাগ করে দিতে হইবে। তো দেখো 261টা আম ভাগ করে দিব, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে কয়টা আম পারবে বলো তো? প্রত্যেকের ক্ষেত্রে, আচ্ছা তো দেখো এইখানে যদি যোগ করে দেই, তারপর কি করবো, জাস্ট লসাও করবো, লসাও করে সমাধান করলে তোমরা পারবা এখানে ভাইয়া। আর সমাধান করে যে মানটা বেরোবে সেইটা হবে এক্স এর মান। তো এক্স এর মান এখানে বসে প্রথম ভাই, ঠিক আছে? যেহেতু প্রথম ভাই বসে, তাহলে এই যে 1/3x, এইখানে এক্স এর জায়গায় আমরা এই যে এক্স এর যে মানটা পাইলাম এটা বসাই দিলাম, জাস্ট এতটুকুই করছি। হ্যাঁ, প্রথম ভাই 135টি আম পাবে। তো যদি বলতো এইখানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা যদি বলতো দ্বিতীয় ভাই কতটি আম পাবে, দেখি কে কে আনসার করতে পারে। দেখো এই প্রশ্ন যদি বলতো দ্বিতীয় ভাই কতটি আম পাবে, দেখি কে আনসার করতে পারে। সাউন্ড সোল, হ্যাঁ ভাই আজকে একটু সাউন্ড সমস্যা হইতে পারে, কারণ আজকে যে এয়ারপোর্টটা নিয়ে তোমাদের যে বিগত ক্লাসগুলো করেছে সেই এয়ারপোর্টে আমার খেয়াল ছিল, পরে দেখে যাই চার্জ নাই, ঠিক আছে? তো ওইটা চার্জে বসাইছি, সমস্যা নাই, ক্লাসটা একটু ধৈর্য সহকারে দেখো। তো বলো দ্বিতীয় ভাই কতটি আম পাবে। তো এখানে আমাদের এখানে সমাধান করবার এক্স মান পাইছি কত 405। তো এখানে দ্বিতীয় বাই কত, দেখো দ্বিতীয় বাই কত ধরছিলাম 1/5x। তো দেখো 1/5 ইন্টু এক্স, তো দেখো 1/5 ইন্টু এখানে এক্স এর জায়গায় কত বসাবো 405 বসাই দেবো। ওকে, তো এখন দেখো এই যে এখন 405কে 5 দ্বারা যদি ভাগ করি, দেখো 405কে যদি 5 দ্বারা ভাগ করি কত আসে বলো তো 81টি। হ্যাঁ 81, তাহলে দ্বিতীয় বাই পাবে 81টি আম।
ওকে, তো এইভাবে তোমরা করতে পারবে না ভাই, বলো তো? হ্যাঁ, এই যে সবাই সঠিক আনসার দিতেছো, আশা করি সবাই ক্লিয়ার। তো এরপরে দেখো, এরপর আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। ওকে সবাই, আশা করি সবাই ক্লিয়ার। তো এরপর একটা খুবই দারুণ একটা এমসিকিউ আছে, দেখো দিনাজপুর বোর্ড 2020 ও চট্টগ্রাম বোর্ড 2015 সালে আসছিল। দেখো 47, এই যে দেখো 47 এই এমসিকিউটা। দেখি এই এমসিকিউ কে কে করতে পারো। কি বলছে ভাই? দেখো প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো ভাই, আমাদের প্রশ্নগুলো আগে বুঝতে হবে ক্লিয়ার ভাবে। তো দেখো এইখানে কি দেওয়া আছে 47, দেখো এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2/3 হলে এইটা হয়, তবে 6x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3x প্লাস 2y এর মান বের করতে বলছে। কোনো সমস্যা নাই ভাই। ভাইয়া দেখো একদম বুঝতে পারো, সহজ একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ আসে তোমাদের পরীক্ষায়, মানে এমসিকিউর ক্ষেত্রে। দেখো এইটা আমরা কিভাবে করব। তো দেখো এইটা আমরা প্রথমে কি করবো, এখানে যে মানটা দেওয়া আছে, কি মান দেওয়া আছে বলো ভাই? আমরা যদি একটু তুলি, দেখো এক্স ডিভাইড বাই ওয়াই ইজ ইকুয়াল টু কত বলো তো? 2/3, তাই তো? তো দেখো এখান থেকে এইটা দেওয়া আছে, তো এখানে বলছে কি 6x প্লাস ওয়াই ডিভাইড বাই 3x প্লাস 2y এর মান কত, মানে এইটা সম্পূর্ণ সমাধান করতে হবে তাহলে। তো দেখো এখান থেকে আমরা কিভাবে করতে পারি। তো দেখো এখান থেকে আমরা এক্স বা ওয়াই, এখানে দেখো এক্স বা ওয়াই যে কোনো একটা মান আমরা বের করবো এখান থেকে। দেখো এইখান থেকে এই যে সমীকরণটা মানে যেটা দেওয়া আছে, দেখো এখান থেকে এক্স বা ওয়াই যে কোনো আমরা একটা মান বের করবো। তো মনে করো এখান থেকে আমরা এক্স এর ওয়াই এর মান বের করবো বা এক্স এর মান, তোমরা যে কোনো একটা মান বের করবা, সেই মানটা বের করে এইখান থেকে যে কোনো একটা মান বের করবা, এক্স অথবা ওয়াই, সেইটার মানে সেখান থেকে তো একটা মান বের হইবে, ঠিক আছে? যদি এক্স এর মানটা বের করো, সেই এক্স এর মানটা এখানে সমীকরণে এক্স এর জায়গায় বসাই দিবা। যদি এইখান থেকে ওয়াই এর মানটা বের করো, তাহলে এইখানে ওয়াই এর জায়গায় সেই ওয়াই এর মানটা বসাবা। ওকে, তো দেখো এখান থেকে আমরা যদি ওয়াই এর মান বের করি, মনে করো এখন কি করবো, তাহলে আর গুণন করবো। তো কি হবে দেখো 2y ইজ ইকুয়াল টু কত বলো তো? 3x। 2y ইজ ইকুয়াল টু 3x, অতএব y ইজ ইকুয়াল টু কত বলো তো? 3x ডিভাইডেড বাই 2। এইটা পাইলাম, তাহলে কি বলতো ভাইয়া, এখান থেকে আমরা ওয়াই এর মান পাইলাম। তোমরা এখান থেকে এক্স এর মানও বের করতে পারো, কোনো সমস্যা নাই। যে কোনো একটা মান বের করবো, বের করে আমরা মূল সমীকরণে বসাবো। তো মূল সমীকরণটা কি ছিল ভাই বলতো? 6x প্লাস ওয়াই, তাই তো? দেখো 6x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 3x প্লাস 2y। ওকে, আচ্ছা ক্লিয়ার। তো এখন ভাই জাস্ট মানগুলো বসাই। ওকে, আচ্ছা দাঁড়াও একটু, হ্যাঁ। তো দেখো এখন এখানে ওয়াই এর মান পেয়েছি কত? 3x ডিভাইডেড বাই 2। তো দেখো এখন আমরা এখানে সমাধান করি। তো এখানে 6x প্লাস এখানে দেখো কত? 3x ডিভাইডেড বাই 2, ওয়াই এর জায়গায় মানগুলো বসাই দিলাম। নিচে কি আছে? 3x প্লাস 2 ইন্টু কত, দেখো ওয়াই এর মান কত? দেখো ওয়াই এর মান হয়েছে 3x ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা। তো এখন দেখো কিভাবে আমরা সমাধানটা করি। এই যে দেখো ভাইয়া, এই তো এখন উপরে দেখো, উপরে কি করব, উপরে যদি একটু লসাগু করি, দেখো কোনো অসুবিধা নেই, আমরা লসাগু করি, সমস্যা নেই। আর লসাগু একটু পরে করি, আগে নিচেরটার কাজ করি, সমস্যা নেই, একসাথে করি। এখান থেকে নিচেরটার দিকে যদি একটু তাকাও, দেখো এইখানে কি করবো, এখানে কিন্তু গুণ অবস্থায় আছে। ওকে, এটা কিন্তু গুণ অবস্থায়, তো এইটু বাদ দিতে পারি, তাই না? তো কি করলাম, এইটু বাদ দিয়ে দিলাম। আচ্ছা প্রশ্ন ঠিকঠাক আছে তো? হ্যাঁ ঠিকঠাক আছে। তো এখন দেখো কি হয়, এই যে তো এইখানে উপরে লসাগু করি, দেখো 2 লসাগু, তো এখানে থাকে কি 6x প্লাস, এই যে যেহেতু সরি এখানে যেহেতু 2 লসাগু নিলাম, তাই 6 দুগুণে 12x হইবে, এখানে কত হইবে 12x। আচ্ছা একটু হিজিবিজি হয়ে যাইতেছে, দেখি এইখানে করি, ইজুকাস নিচে করি। তা এখানে লসাগু কত? এইখানে লসাগু 2। ওকে, তাহলে দেখো 6 দুগুণে 12x, আচ্ছা 12x প্লাস 3x। ওকে, 3x দিলাম, আর নিচে কি থাকে? নিচে দেখো এইখানে 3x আর এইখানে 3x যোগ, তাহলে 3 আর 3 কত? 6x। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে দেখো উপরে কি থাকে, উপরে কি থাকে দেখো 12 আর 3 কত? 12x প্লাস 3x 15x। দেখো ভাই উপরে থাকে কত? 15x ডিভাইডেড বাই 2, আর নিচে কত? 6x। ওকে ওকে, তো এবার দেখো এখন আমরা কি করব, আচ্ছা
তো এখন দেখো কি করতে পারি, দেখো এখন এইখানে মনে করেন নিচে ধরবো 1, তো উপরেরটার সাথে এটা যদি গুণ দেই, দেখো উপরে কি ছিল 15s ডিভাইডেড বাই 2 ইনটু, দেখো এখানে এটা উল্টে যাইবে তাই না। তো এখানে হবে কি নিচে এই যে উপরে দেবে 1 আর এই 6 যাবে নিচে চলে, এই যে ভাইয়া এই যে। তো দেখো এখন কি করব, এখন দেখো এইখানে কি করা যায়, এই এক্স বাদ দেওয়া যায় তাই না। তো এখন দেখো এখন এখানে 15 আছে, এখানে 6 আছে, তো এক্ষেত্রে যদি কাটাকাটি করি, দেখো এখানে 3 দ্বারা কাটা যায়, তো দেখো 3 দুগুণে 6 আর এখানে কত 3 5 15। ওকে, তাহলে দেখো কি হয়, উপরে থাকে 5 আর নিচে কি থাকে বলো তো, নিচে থাকে 2 দুগুণে 4, তাহলে কত আসে 5/4, 5/4 আসছে। দেখো ভাই তোমরা যদি ভাই এখানে আমি কি করছি ওয়াই এর মানটা বের করে নিছি আগে, তোমরা চাইলে এখান থেকে এক্স এর মানটা বের করে নিয়ে এক্স এর জায়গায় এখানে এই যে সমীকরণে এক্স এর জায়গায় এখানে মান যে মানটা বের হবে সেই মানটা বসাইয়া তোমরা যা সমাধান করলেই এই 5/4ই আসবে তোমাদের ক্ষেত্রেও। যে মানই নাও, এক্স এর মান নিলে ওয়াই এর মানে যে কোনো একটা মান নেবা, একটা মান বের করে সেখানে বসাই দেবা, একই রেজাল্ট আসবে, কোনো চেঞ্জ আসবে না। ওকে, তো আশা করি সবাই ক্লিয়ার, ইতিমধ্যে তোমরা সবাই সঠিক অ্যান্সার দিয়েছো। 5/4 হবে গ নাম্বার, হ্যাঁ এই যে 5/4 এই যে দেখো গ নাম্বার, এইটাই সঠিক অ্যান্সার। তো যারা সঠিক অ্যান্সার দিয়েছো ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখি কে কে সঠিক অ্যান্সার দিয়েছে। আচ্ছা, ইস জাহান, তারপর আফসানা মিমি, বর্ষা আক্তার, দীপ্তি, জান্নাত ইসলাম, তারপর কে বাদন দে। আচ্ছা, তো এরপর আমরা পরের এমসিকিউতে চলে যাই ভাইয়া। ওকে, আচ্ছা সবাই ক্লিয়ার। তো এরপরে দেখি 42, দেখি এইটা কে কে পারে। এই যে দেখো ভাইয়া 42 এই এমসিকিউটা, হ্যাঁ এইটা সবাই একটু অ্যান্সার করো। এই যে, তো এইখানে দেখো কি বলা আছে, এইখানে কি বলছে প্রশ্নটায় বলছে 5, এই যে দেখো আমি যদি একটু তোমাদের দেখাই, বলছে 5,10,8। ওকে, বলছে কি এর চতুর্থ সমানুপাতি নিচের কোনটি। দেখো এইখানে চতুর্থ সমানুপাতি নিচের কোনটি। ওকে, তো এইটা আমরা কিভাবে বের করব। তো মনে করো আমরা চতুর্থ সমানুপাতিটা ধরলাম কত এক্স। ওকে ভাই, কি করব, করছি প্লাস বুঝছি ভাই, আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ। তো মনে করো চতুর্থ সমানুপাতিটা কি এক্স ধরে নিলাম, তো আমরা এইখানে যদি এক্স এর মানটা বের করতে পারি তাহলে তো হয়ে যায় তাই না। ওকে, আচ্ছা দেখি এইটার অ্যান্সার কে কে দিতে পারে বলো তো। হ্যাঁ 42 এর সবাই একটু অ্যান্সার দাও তো। আচ্ছা, এক্স এর মান, হ্যাঁ ওই যে তোমাদের ওই যেটা বলছিলাম আর কি 47, 47 ওইখানে এক্স এর মান বা ওয়াই এর মান তোমরা একটা মান বের করে ওই সমীকরণে এক্স এর জায়গায় এক্স এর যে মানটা বের করবা সেটা এক্স এর জায়গায় বসাবা, যদি কেউ ওয়াই এর মান বের করো সেইটা ওয়াই এর জায়গায় বসাবা, তাহলে সমাধান করলে তোমাদের জাস্ট ওইটা হয়ে যাবে। ওকে, হ্যাঁ কোনো অসুবিধা নাই। আচ্ছা হ্যাঁ, তো 42 নাম্বারটা যেটা বলছিলাম, দেখো ভাইয়া 42 নাম্বারটা বুঝিয়ে দেবো, যদি না পারো বুঝিয়ে দেবো, দাঁড়াও। একটু প্র্যাকটিস করো ভাইয়া, আর তোমরা যারা এখনো শেয়ার করো না এই ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিবে।
আমি বুঝিয়ে দেবো ভাইয়া, কোনো সমস্যা নেই, বুঝিয়ে দেবো। যারা পারবা না আমি বুঝিয়ে দেবো, তোমরা একটু অ্যান্সার করো। এইখানে আমরা কি করছিলাম ভাই বলো তো, বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই যে দেখো যেটা বলছিলাম কি বলতো 42 নাম্বার 42, তাই তো? এখানে 5, 10 এবং কি 8 এর চতুর্থ সমানুপাতি বের করতে পারছি। এখানে 3টে সমানুপাতি দেওয়া আছে, চতুর্থ সমানুপাতিতে তাহলে আমরা ধরলাম কি এক্স। তো দেখো এইটাকে আমরা এখন এইভাবে সাজাবো, দেখো কিভাবে, ধরো এইটাকে আমরা এইভাবে সাজাবো 5 অনুপাত, যেহেতু অনুপাত 5 অনুপাত 10, ওকে, ইজুকস টু, দেখো যেহেতু সমানুপাতি তাই না, তো ইজুকস টু কি করলাম 8 অনুপাত এক্স, ওকে। এইটা প্রথম অনুপাত, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ অনুপাত, ওকে, কোনো সমস্যা নেই। তো এখন কি করবো দেখো, এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, বা 5 ডিভাইডেড বাই 10, অনুপাত মানে তো ভাগ, তাই তো? তো 5 ডিভাইডেড বাই 10 যদি হয় ইজুকস টু কি লিখতে পারি 8 ডিভাইডেড বাই এক্স, এটা লিখতে পারি। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তো এইটা যদি হয় তো এখন কি করবো ভাই, এখন আর গুণন করি, এখানে কিন্তু বা দেবা সবাই অবশ্যই। তো দেখো বা, তো এখন দেখো 5x ইজুকস টু কত, 8 10 80, তাই তো? তো অতএব x ইজুকস টু কত, দেখো 80কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি কত আসে বলো তো, 16, 5 16 80। এই যে তাহলে এক্স এর মান পেলাম আমরা, এই যে এক্স এর মান তাহলে এইখানে বসাই দিলে তো হয়ে যায়, তাই না? তাহলে কি হইবে, এই যে সবাই ক্লিয়ার ভাইয়া? এই যে ইতিমধ্যে তোমরা সবাই সঠিক অ্যান্সার দিতেছো। এই যে কি হইবে, তো এর চতুর্থ সমানুপাতে কি 16। তো যদি তোমাদের এইভাবে বের করতে বলে, কোন 3টে অনুপাত দেওয়া আছে, বলবে চতুর্থ সমানুপাতি করো, তোমরা বের করতে পারবে না। কি করবা, জাস্ট এইভাবে তোমরা নিয়মটা একটু মনে রাখবা, অনুপাত আকারে লিখবা। প্রথমে কি করবা, এই লাইনটাকে চতুর্থ সমানুপাতি মনে মনে এক্স ধরবো, ওকে। তো তারপর তোমাদের এইখানে যদি বলে দ্বিতীয় সমানুপাতিক কত, সেটা বের করতে পারবা না, সেটা বের করতে পারবা। যদি তৃতীয় সমানুপাতিক বলে তো তৃতীয়টার জায়গায় আমরা এক্স ধরবো, বাকিগুলো বসাই দেবো, ওকে। তো তাই যদি হয় তাহলে দেখো, তো প্রথমে অনুপাত আকারে লিখবা, আর অনুপাত মানে ভাগ, তো একটু ভাগ আকারে লিখলাম। তো এখানে আর গুণন করলাম, তারপর এক্স এর মান বের করলাম। তো এখানে যেটা ধরবো আর কি, সেইটা তো যে কোনো একটা অনুপাত ধরবো, তাই তো? তো এখানে আমরা চতুর্থ অনুপাত ধরছি এক্স, তাহলে এক্স এর মান 16 আসে, তাহলে এই 16ই হবে আমাদের চতুর্থ অনুপাত, ওকে। সবাই ক্লিয়ার? আচ্ছা সবাই ক্লিয়ার, ওকে, অল ডান। আচ্ছা এরপর আমরা নেক্সট এমসিকিউ চলে যাব, ওকে। তো দেখো ভাই আজকের ক্লাসে কিন্তু আগেই বলে দিয়েছে যে আমাদের কিন্তু শর্টকাট শিখাবো তোমাদের, এই অধ্যায়ের ম্যাক্সিমাম হচ্ছে বেশি শর্টকাট, বুঝছো? তো দেখো এরপরে আমরা কোনটা করব, আচ্ছা দেখো এইখানে কি বলা আছে, আচ্ছা এই ম্যাথটা দেখো তো 43, দেখো তোমাদের কি দেখা যাচ্ছে? হ্যাঁ আশা করি দেখা যাচ্ছে। এই যে ভাই দেখো 43, হ্যাঁ। তো 43টার একটু সবাই অ্যান্সার করো দ্রুত। এইখানে কি বলছে দেখো, এ বি এ সি বি, দেখো ভাই কি বলা আছে, এ সি বি, ওকে। তো এ সি বি ক্রমিক সমানুপাতি হলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই সি স্কয়ার মাইনাস এ স্কয়ারের মান নিচের কোনটি? তো এইগুলো আমরা কিভাবে করবো, দেখো এইগুলা তোমাদের একটু যদি ডিটেলসে শিখাই তাহলে বুঝতে পারবা। এইখানে কি বলছে এ সি বি, ঠিক আছে। তো তোমরা কি করবে, একটু সাজাই লাগবা, এ বি সি কল্পনা করতে পারো এখানে, ওকে। তো দেখো আমরা জানি কি, দেখো তোমাদের এই অধ্যায় মেইন যে সূত্র, সেই সূত্রটা আমরা এখন লিখবো। তো দেখো আমি তোমাদের বুঝাচ্ছি এইটা। তো এখানে কি আছে, এবিসি ক্রমিক সমানুপাতি। তো দেখো আমি একটু লিখলাম এবিসি, ওকে। তো মনে করো এবিসি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কি লিখতে পারি বলো তো, এইটাকে লিখতে পারি এ বাই কি বলতে পারো, আচ্ছা এইখানে কি বলছে এসিবি, তো আমরা এসিবি নি, এখানে এবিসি নিলাম না, কি নেবো এসিবি, যেভাবে বলছে আমরা সেইভাবে লিখবো ভাইয়া, নিজের ইচ্ছে মতো লেখলে তো হবে না। আচ্ছা স্যার ক্লাস কতক্ষণ চলবে ভাই, যতক্ষণ শেষ না হইবে ততক্ষণ চলবে, ওকে। 1 ঘন্টা 20 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আশা করি, ঠিক আছে। তো দেখো তো এখানে বলছে কি এসিবি ক্রমিক সমানুপাতিক হইলে, যদি প্রশ্ন বলতো এবিসি তাহলে আমরা এবিসি নিতাম, তো যত বলছে এসিবি তো আমরা এসিবি নেবো। তো কি যদি এসিবি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা কি লিখতে পারি জানো, লিখতে পারি এ বাই সি ইজ ইকুয়ালস টু সি বাই বি, এইটা লিখতে পারি। এইটি তো মেইন সূত্র তাই না এই অধ্যায়ের। তো দেখো এইটা যদি হয় তাহলে এইটা থেকে আমরা আবার কি লিখতে পারি বলো তো, এইটা থেকে লিখতে পারি আর গুণন করতে পারি এখন। তো দেখো এখানে সি ইন্টু সি মানে কি সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি এবি, এই যে সি স্কোয়ার ইজ টু এবি লিখলাম, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তো এখন দেখো এইখান থেকে আমরা কি পাইলাম, সি স্কোয়ার পাইলাম।
তো প্রশ্ন কি বলছে দেখো, এসিবি ক্রমিক সমানুপাতি হইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মান কত? তার মানে কি এইখানে এটার মানটা বের করতে হবে। তো এইখানে আমরা সি স্কোয়ার মান পেলাম, তো এখানে যে সি স্কোয়ার আছে সি স্কোয়ার জায়গায় আমরা এই মানটা বসাবো, তাহলে হয়ে যাবে। তো দেখো তাহলে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল এই যে আমরা যদি একটু তুলি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই কি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ছিল, তাই না? এই যে এ স্কোয়ার দিয়ে দিলাম। তো দেখো এখন কি করবো, সি স্কোয়ার বসাবো, এই যে সি স্কোয়ার জায়গায় মানটা বসাবো শুধু, তাহলেই হবে ইনশাল্লাহ। ওকে, তো এবার দেখি এখন উপরে কি আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি সবাই জানি? আমরা কি সবাই জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? দেখো একবার যোগ একবার বিয়োগ, তাই তো? তো লাগবো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর নিচে কি এই যে সি স্কোয়ার জায়গায় মানটা বসাইলাম কি এই যে বি, তো লাগবো এ বি। ওকে, মাইনাস এ স্কোয়ার। ওকে, তো এখন দেখো, এখন যদি আমরা একটু কাজ করি, দেখো নিচের ক্ষেত্রে দেখো নিচে উপরে যেটা আছে সেটা রাখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, কোনো সমস্যা নেই। আর নিচে কি দেখো, এইখানে এ আছে এইখানে এ স্কোয়ার আছে, তো মানে এ কমন যাইবে। ওকে, তাহলে কি থাকে দেখো, কি থাকে কি এইখানে থাকে, দেখো কি থাকে, বি মাইনাস এ থাকে, তাই তো? কি থাকে ভাই বলো তো, বি মাইনাস এ। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এখন আমরা কি করব, এখন দেখো এই উপরে কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে দেখো উপরে কি আছে ভাইয়া, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা রাখলাম। এখন নিচে কি দেখো, নিচে আছে কি দেখো, একটু যদি ভালো করে খেয়াল করো, দেখো এখানে কি আছে, এ আছে। এখন এইখানে কিন্তু দেখো উপরে নিচে যদি আমরা কাটাকাটি করি মেলে, দেখো মেলে না, তো আমরা আমাদের কি করতে, উপরটার সাথে নিচেটা মিলেই হইবে। ওকে, উপরেরটার সাথে আমার নিচেরটা মিলাইতে হইবে। তো দেখো উপর আছে এ মাইনাস বি, তো উপরেরটা তো কোনোভাবেই মিলাইতে পারবো না, তো নিচেরটাকে মিলাইতে হবে। মানে নিচেরটাকে যে বি মাইনাস এ আছে এইটাকে আমরা এ মাইনাস বি আকারে নিয়ে আসবো। তো আমরা যদি এখানে এ মাইনাস বি আকারে নিয়ে আসি অবশ্যই হবে, কিন্তু তার আগে এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হইবে। দেখো আমরা যদি একটা মাইনাস চিহ্ন কমন নিই তাহলে কিন্তু এ মাইনাস বি আকারে লিখতে পারবো, তাছাড়া কোনোভাবেই সম্ভব না। তাহলে দেখো কিভাবে হয়, দেখো এই যে মাইনাস, এই দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে এই যে দেখো মাইনাসে আছে, আবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস বি, তার মানে কি এই প্লাস বি হয়ে গেল। তার কি করলাম, নিচেরটাকে সাজাই লিখলাম, মানে উপরের আকারে লিখলাম, কারণ কি বাদ দেবো, ঠিক আছে, সেই কারণে। তো কি করলাম, মাইনাস সাইন কমন নিলাম। তো দেখো তাহলে এইটা বাদ যায়, থাকে কি থাকে, এ প্লাস বি ডিভাইডেড বাই মাইনাস এ। ওকে, এ প্লাস বি ডিভাইডেড বাই মাইনাস, তো দেখো এইটি হইবে আমাদের সঠিক অ্যান্সার। তো প্রশ্নটার অপশনগুলো যদি দেখি আমরা, তাহলে দেখো কোথায় এইটা আছে, এই যে 43-তে দেখো, 43-তে কোথায় আছে আমাদের, কি আছে, এ প্লাস বি ডিভাইডেড বাই মাইনাস এ বি। তো দেখি এই যে এ প্লাস বি ডিভাইডেড বাই এই যে মাইনাস এ বি, মানে গ নাম্বার। এই যে তোমরা ভাইয়া ক হবে না, ক হবে না ভাইয়া, গ হবে, গ। এবার বুঝতে পারছো ভাইয়া? এই যে দীপ্তি তুমি ভুল আনসার করেছো, হ্যাঁ গ হবে, এ প্লাস বি ডিভাইডেড বাই মাইনাস এ বি। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল, সবাই ক্লিয়ার? ওকে, ডান। তো এবার যদি তোমরা বুঝে থাকো, তবে এই একই টাইপের প্রশ্ন ঢাকা বোর্ড 2020 সালে আছে, এইটা তোমরা অ্যান্সার করবা। দেখি কে কে পারো, যে পারবে না তার জন্য সংবেদনা দেবো, তাছাড়া কিছুই নেই ভাই করার। এই যে দেখো 41 নাম্বার, এত সুন্দর করে বুঝাই ভাই, ভালো করে বুঝে, তারপর যদি না বুঝতে পারো, হ্যাঁ, তো 41 নাম্বারটা সবাই অ্যান্সার করো, সবাই একই টাইপের ম্যাথ। এই যে 41 দেখতে পাচ্ছ ভাইয়া, এই যে এই মাত্র যেভাবে করাইলাম, মাত্র যেভাবে এমসিকিউটা করলাম, 41 নাম্বার একই টাইপের এমসিকিউ, সবাই করো, আমি এইটা করিয়ে দিব না। হয়াকারে না, ওকে, হ্যাঁ 41 নাম্বারটা সবাই দ্রুত অ্যান্সার করো, একই টাইপের ম্যাথ। কি বলা আছে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই। পি কিউ আর ক্রমিক সমানুপাতি হলে কি বলছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান কত? তো ভাই এইটার ক্ষেত্রে একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা আমি তোমাদের শিখাবো, তোমরা সবাই অ্যান্সার করো। ওকে, তো শর্টকাটটা শিখাবো, হ্যাঁ সময় 1 মিনিট ভাইয়া, 1 মিনিটের ভিতরে সবাই অ্যান্সার করো। তো এটা একটা শর্টকাট আছে, সেইটা শিখিয়ে দেবো। আচ্ছা, তো এখানে কি বলছে, পি কিউ আর ক্রমিক সমানুপাত হইলে, তো দেখো এখানে পি কিউ আর আমরা মনে, এখানে আগের প্রশ্নে ধরছিলাম কি এ সি বি ক্রমিক সমানুপাতি হইলে কি লিখছি, এ বাই সি সমান সমান বি বাই সি বাই বি, এইটা লিখছি। তো এইখানে বলছে পি কিউ আর, তো এইটা কি লিখবো আমরা, পি কিউ আর, মনে করো পি কিউ আর
এই যে পি কিউ আর কর্মীর সমানুপাতিক হইলে কি লিখবো, পি ডিভাইডেড বাই কিউ ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই আর। তার মানে কি কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি আর, তার মানে কিউ স্কোয়ারের মান পেয়ে গেলাম। ওকে, তো এই যে কিউ স্কোয়ারের মানটা পাইলাম, এই কিউ স্কোয়ারের মানটা আমরা এইখানে বসাই দেবো, এই যে সমীকরণটা এইটা যে মান বের করতে, এইখানে কিউ স্কোয়ারের জায়গায় এই মানটা বসাই দিলে সমাধান করবো, হয়ে যাবে। ওকে, আচ্ছা ইতিমধ্যে খ বলতেছো, তো দেখো এইটা একটা শর্টকাট টেকনিক ভাই বলতে পারো। এই যে যদি পি কিউ আর ক্রমিক সমানুপাতি হয়, তো এইখানে মাঝখানে যেটা থাকবে, এইখানে একটু ভালো করে লক্ষ্য করো, এইখানে এই যে মাঝখানে যেটা থাকবে সেইটা যদি এইখানে এই প্রশ্নের ক্ষেত্রে যদি এইভাবে একটা টান দিবা যদি হয়, মানে দেখো এইখানে কি আছে, মাঝখানে কিউ আছে, এইটার মাঝখানে আছে কিউ, আর এইখানেও কিউ আছে, এইখানেও কিউ আছে, মানে উপরের ডান সাইডে কিউ, নিচের ডান সাইডে কিউ। ওকে, মানে কি হরের বাম সাইডে কিউ আর উপরের লবের ডান সাইডে কিউ যদি সেম হয়, আর এইখানে মাঝখানে যদি কিউ থাকে, তাহলে কি করবা জানো, এই ব্যাপারটা টান দিয়ে কি করবা, এইটিতে বাদ দিয়ে দিবা, এইটিতে বাদ দিয়ে দিবা। যদি তোমাদের একটু লিখি দেখাই, মনে করো পি কিউ আর কর্মী সমানুপাতি। ওকে, তো এখন কি বলছে, প্রশ্ন বলছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়ালস টু কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, এইটা যদি হয়, মানে এইটা যদি হয় তাহলে এইটা মান বের করতে বলছে, তাই তো। তো এখন কি করবে, এই ব্যাপারটা টান দিব, কারণ কি এইখানে দেখো এই মাঝখানে যদি কিউ থাকে, এই মাঝখানেরটা, আর এইখানে দেখো এইভাবে টান দেওয়ার সময় যদি এইখানে কিউ থাকে, এইখানে যদি কিউ থাকে, যদি সেম থাকে, দুইটা রাশি সেম হয়ে যাইবে, ভিন্ন হইলে হবে না, কিন্তু যদি সেম হয় তাহলে এটা বাদ দিয়ে দেবে, এইটা বাদ, তাহলে থাকে কি, থাকে পি স্কোয়ার বাই আর স্কোয়ার। তো এইটাই সঠিক অ্যান্সার। ওকে, পি স্কোয়ার বাই আর স্কোয়ার। ওকে, তো যেহেতু দেখো এখন আমরা যেহেতু স্কোয়ার আছে, তো স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, কি করলাম ভাইয়া, স্কোয়ার। তো স্কোয়ার বাদ দেওয়া মানে কি, দেখো পি স্কোয়ার মানে কি, দেখো এইখানে দেখো ভাইয়া, এখানে এইটা বাদ দিয়ে দিলাম, থাকে পি স্কোয়ার বাই আর স্কোয়ার। তো পি স্কোয়ার আর স্কোয়ার লিখলাম। এখন পি স্কোয়ার মানে কি, পি ইন্টু পি, আর আর স্কোয়ার মানে কি, আর ইন্টু আর। তো একটা পি কাটা দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে তোমরা লিখতে পারো। তার মানে থাকে কি পি বাই, সরি এখানে তো পি আর কাটা যায় না, এখানে এইভাবে হবে না। তো যেটা বলছিলাম আর কি, তো এখন মনে মনে কি করবে, এ স্কোয়ার আর এ স্কোয়ার বাদ দিয়ে দেবো, থাকবে কি পি বাই আর। ওকে, তো দেখো পি বাই আর কই আছে, এই যে খ নাম্বারটা। হ্যাঁ, ওকে, খ নাম্বারটা সঠিক অ্যান্সার। ওকে, তোমরা অপশনগুলো দেখলে বুঝতে পারবা। তো তোমরা বলছো যে এবিসি যদি হয়, তাহলে দেখো, তো তুমি যদি যেভাবে বলছো, মানে কি এ বি সি ক্রমিক সমানুপাতি হইলে তাহলে কি বলতো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত, এইটা তো বের করতে বসা, তাই তো। তো কি করবো, যেহেতু মাঝখানে বি আছে, দেখো মাঝখানে যেহেতু বি আছে, আমরা কি করবো, এইখানে বি আছে, এইখানে বি আছে, তো এটা বাদ দিয়ে দিব। থাকে কি, দেখো থাকে এ স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এখানে আমরা স্কোয়ারটাকে বাদ দিয়ে দিব, স্কোয়ারটাকে বাদ দিই, তাহলে এ বাই সি। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কি, এ বাই সি। এই যে দেখো ভাই, এ বাই সি। সবাই ক্লিয়ার? জাস্ট ভাই তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। আচ্ছা, হ্যাঁ, তো ইস জাহান বুঝতে পারছো ভাইয়া, যদি এবিসি হয়, হ্যাঁ এ বাই সি হবে। তাহলে কি হইলো, এখানে এ বাই সি মানে কি, মাঝখানেরটা যদি বাদ দেয়, এইটা বাদ দিই, তাহলে এই যে বাম পক্ষে বাম সাইডে যেটা থাকবে, ডান সাইডে যেটা থাকবে, এইটাই হচ্ছে অ্যান্সার, এ আর এই সি। ওকে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই জায়গায় থাকতে হইবে, তাহলে হবে। কিন্তু যদি অন্য আকারে থাকে তাহলে কিন্তু হবে না, ভিন্ন আকারে। তাহলে এখানে বিটা বাদ দেবো, এসি অ্যান্সার হবে। তো সেম একইভাবে যদি এইটার ক্ষেত্রে বলি, এইখানে আবার যদি একটু বোঝাই, দেখো আবার একটু যারা বুঝতে পারতেছো না, দেখো এইখানে কাছে এইটা, তো কি বলছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মান। তো কি করবে, এখানে মাঝখানে কি আছে, কিউ, আর এইখানে দেখো এইখানে কিউ, এইখানে কিউ, তো এইটা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর কি করবো, এখন দেখো যদি কিউ থাকে এইখানেও দেখতে হবে, এইখানে দেখতে হবে, যদি সেম হয় তাহলে কি করবো, এই পি আর সঠিক অ্যান্সার। ওকে, সবাই ক্লিয়ার? পি আর বলতে কি, দেখো পি আর বলতে আবার বুঝছো না যে পি ইন্টু আর, এইটা না, পি ডিভাইডেড বাই আর এর কথা বলছি ভাই আমি। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, তো এইটি বের গেল, এগুলো খুবই সহজ ম্যাথ ভাই, তোমরা যদি একটু বাসায় প্র্যাকটিস করো ভাই, একটু, তাহলেই পারবা। তো এবার তোমরা সবাই এইটার অ্যান্সার করবা, দেখি কি পারো। যদি বুঝে থাকো 45 এর অ্যান্সার করো সবাই, 45। দেখি 45 কি পারে, যদি এই ম্যাথগুলো বুঝে থাকো। হ্যাঁ, এইটার অ্যান্সার করো 45। তো দেখো এইখানে কি আছে,
এইখানে কি ওই যে শর্টকাটটা তোমাদের শিখেছি সেটা কি অ্যাপ্লাই করলে হবে? কখনো হবে না। দেখো এখানে হবে না, কারণ কি দেখো এইখানে কি আছে, এবিসি আছে, এবিসি ক্রমিক সমানুপাতি হলে এইখানে কিন্তু প্রশ্নটা আছে এইভাবে যে বি স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বাই 1 প্লাস সি আকারে আছে, এই আকারে আছে। তো এখন আমরা এইটা ডিটেলস আকারে করবো। এবিসি ক্রমিক সমানুপাতি হলে আমরা জানি এ বাই বি সমান সমান বি বাই সি, এইটা লিখতে পারি। তার মানে কি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি, তাই তো। তো এইখান থেকে বি স্কোয়ার যে মানটা পাইছি সেটি এখানে বসাবো। তাহলে এই যে বি স্কোয়ার মান পাইলাম কি এসি প্লাস এ ডিভাইড বাই 1 প্লাস সি। ওকে, ক্লিয়ার। তো এবারে দেখো উপরে কি এ কমন যাবে, থাকবে কি সি প্লাস এ, আর নিচে কি থাকবে, সরি সি প্লাস 1। ওকে, আর নিচে থাকবে কি দেখো 1 প্লাস সি, তার মানে কি সি প্লাস 1। আমরা এই করে সাজাই লিখলাম। তো এইটা কাটাকাটি যায়, যেহেতু মিলে আসছে থাকবে কি এ। তো এটা সঠিক অ্যান্সার কি? হ্যাঁ, এই যে সবাই সঠিক অ্যান্সার দিতেছো তোমরা যারা অ্যান্সার দিতেছো। আচ্ছা, দীপ্তি বসে ক হবে, তারপর কে আজিজুল খান বসে ক হবে, তারপর পত্রেশে ক হবে দীপ্তি। ঠিক আছে ভাই, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখো এগুলো কিন্তু সহজ না, তাই না? আচ্ছা দেখি, আচ্ছা আর স্যার বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এ স্কয়ার বাই বি স্কয়ার, তবে কি হবে? ওই যে ডিটেলস আকারে শিখবা। যদি না মিলে, শর্টকাটটা যদি না মিলে, তাহলে এই যে এই মাত্র যেভাবে করালাম, এই যে ডিটেলস আকারে যাবা, এইখানে যাই থাকুক না কেন তোমরা এইভাবে সাজাবা। এই যে কি করবা, এইভাবে সাজাইলেই তোমরা পেয়ে যাবে। এখান থেকে যে মানটা বের হইবে এইটা জাস্ট এখানে বসাবা সমীকরণে, তাইলে হবে। ওকে, সবাই ক্লিয়ার? ইট জাহান ক, আচ্ছা ঠিক আছে, এ হবে। তো এটা চলে গেল। তো এরপরে আমরা পরবর্তী টাইপে চলে যাই। ওকে, আচ্ছা এরপরে দারুণ এমসিকিউ পাইছি আমরা, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ভালো করে শিখবো ভাই এগুলো। তোমরা এখন যে এমসিকিউ গুলো শিখাবো, বিশেষ করে আজকে যে 11 অধ্যায় এমসিকিউ গুলো শিখাচ্ছি ভাই, এগুলো তোমাদের যারা বড় বাইরে আছে তাদের জন্য এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি জানো, আজকের এই ক্লাসটার এমসিকিউ গুলো তোমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় এই সেম একই টাইপের এমসিকিউ গুলো আসে। বিভিন্ন চাকরি পরীক্ষা, বিভিন্ন জবের যে পরীক্ষাগুলো হয় ম্যাথের ক্ষেত্রে, এই আজকের যে ক্লাসগুলো এমসিকিউ গুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট। এইগুলো তোমরা ভবিষ্যতে বুঝতে পারবা। আমার ক্লাসটা যারা এখন করতেছো ভবিষ্যতে ভাই বুঝতে পারবা যে এই ক্লাসটা করাইছিল ভাইয়া এইভাবে। তো ভাইয়ের ক্লাসটা করছি তো আমার এখন মনে আছে, ভাইয়া এইভাবে করাইছিল। তো তখন তোমাদের এই ক্লাসের কথা মনে থাকবে। তো আজকে দেখো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ ভাইয়া, তোমার লাইফের জন্য খুবই দরকার। ঠিক আছে, শিখে রাখো ভাই, কাজে লাগবে একদিন। আমার কথা মনে করবা। তো দেখো এখানে কি বলছেন, দুইটি সংখ্যার অনুপাত। দেখো 24, দেখো ভাই 24 এই এমসিকিউটার একটু দেখো। বিসিএস বলো, ব্যাংক জব বলো, যে কোনো জব, সেই জবগুলোর ক্ষেত্রে এই এমসিকিউ গুলো আসে। ওকে, তো দেখো এইখানে কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত 2:5 হলে এদের অন্তর 36। বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? তো অন্তর মানে কি? অন্তর মানে তো বিয়োগ, তাই তো। আর এইখানে দেখো এই যে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 2 আর একটা 5, এটা তো অনুপাত দেওয়া আছে। তো সরাসরি তো বলতে পারি না যে এইটা প্রথম সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, মানে প্রথম সংখ্যা 2 দ্বিতীয় সংখ্যা 5, কি বলতে পারি না, কখনো পারি না। কারণ কি, অনুপাত দেওয়া আছে। তো সংখ্যা দুইটা ধরে নিলাম কি এক্স, মানে আমরা সংখ্যাগুলোকে ধরবো কি, ধরে নিব এক্স ওয়াই। ঠিক আছে, এইভাবে ধরবো। তো ধরো এখন দুইটি সংখ্যার অনুপাত 2:5 হলে এদের অন্তর 36 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? দেখো এইখান থেকে ক্ষুদ্রতম সংখ্যা মানে কি 2, আর বৃহত্তম সংখ্যা মানে 5। তো দেখো একটা এমসিকিউ থেকে আমরা আরো একটা এমসিকিউ ইজিলি শিখতে পারবো। আচ্ছা, তাহলে দেখো আমরা কি করলাম, দুইটি সংখ্যার অনুপাত ধরে নিলাম। তো দেখো প্রথম সংখ্যাটা ধরলাম কি 2x, আর দ্বিতীয় সংখ্যাটা ধরলাম কি 5। ওকে, 5x। দ্বিতীয় সংখ্যাটা কি ধরলাম ভাইয়া? 5x। প্রথম সংখ্যাটা 2x, দ্বিতীয় সংখ্যাটা 5x। আর এখানে বলছো কিন্তু দেখো দুইটি সংখ্যার অনুপাত 2:5 হলে এদের অন্তর মানে কি, এই সংখ্যা দুটোর অন্তর মানে কি বিয়োগফল। তো এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দেবো। ওকে, তো এটা বিয়োগফল অন্তর কত? 36 ইকুয়ালস টু কি লিখবো? 36। ক্লিয়ার ভাইয়া? তোমাদের ম্যাথগুলো আগে ভালো করে বুঝতে হবে। তুমি যদি কনসেপ্ট ক্লিয়ার করতে পারো তাহলে তোমাদের ম্যাথ ইজি লাগবে। আচ্ছা, তাহলে দেখো এখানে বাদে অবশ্যই। তো দেখো এখন এইখানে কি করব? তো দেখো ভাইয়া এখন এই যে বড়টা থেকে ছোটটা বিয়োগ মানে দুইটি সংখ্যার অনুপাত। দেখো তো আমরা একটা কাজ করতে পারি, যেহেতু দুইটি সংখ্যার অনুপাত মানে দেওয়া স্যার এদের অন্তর। তো ধরো মনে করো এখন অন্তর মানে কি, বড় সংখ্যা থেকে তো ছোট সংখ্যা বিয়োগ করবো। তো আমরা এইভাবে না লিখে আমরা কি করব, এইখানে যেহেতু বড় সংখ্যা কত 5x আর ছোট সংখ্যা কত 2x বিয়োগ করলাম। যেহেতু এখানে অন্তর বলছে তো আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো সবসময়, তাই না? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করবো না কখনো। তো এইটা ইকুয়াল টু কি লিখবো? 36। তো এখন দেখো তাহলে কত আসে, 5x থেকে যদি 2x বাজে থাকবে কি 3x ইকুয়াল টু কত? 36। অতএব x ইকুয়াল টু দেখো 36কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে বলো তো?
3 × 36 মানে কত 12। তাহলে এক্স এর মান পাইলাম কত বাইরে বলো তো 12, এক্স এর মান পাইলাম কত 12। তো এখন কি করবো, প্রথম ওই যে ছোট সংখ্যা মানে ক্ষুদ্রতম সংখ্যা ধরছিলাম কত 2x, আর বৃহত্তম সংখ্যা ধরছিলাম কত 5x। তো যেহেতু প্রশ্ন বলছে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে, তার মানে কি 2x নিয়ে কাজ করব। তো এইখানে 2x এর জায়গায় কি ছিলাম আমরা, ক্ষুদ্রতম সংখ্যা ছিল 2x, এখন এই x এর জায়গায় আমরা এই যে 12 বসাবো, 2 × 12, তার মান কত 12 × 2 = 24। তাহলে 24 সঠিক অ্যান্সার। দেখি 24 আছে, এই যে খ নাম্বার। ওকে, খ নাম্বার সঠিক অ্যান্সার। আর দেখি খ, এই যে ইতিমধ্যে সবাই সঠিক অ্যান্সার দিতেছো। হ্যাঁ, এই যে জান্নাত ইসলাম, তারপরে ইসজাহান, তারপরে কে রায়হান রাজ, আচ্ছা দীপ্তি, আর কে আছে দেখি। হ্যাঁ হ্যাঁ, 24 হবে ক্ষুদ্রতম সংখ্যা ভাইয়া, 24 হবে ক্ষুদ্রতম সংখ্যা। যদি এই প্রশ্নটার ক্ষেত্রে ভাইয়া যদি বলি, সেম একই প্রশ্নটার ক্ষেত্রে যদি বলি বৃহত্তম সংখ্যা কত, বের করতে পারবে না? তোমাদের পরীক্ষা যদি বই আসে যে এইটার ক্ষেত্রে বৃহত্তম সংখ্যা কত, তাহলে বের করতে পারবে না ভাইয়া বলো তো? তার বৃহত্তম সংখ্যাটা কি ছিল, ধরছিলাম কি ক্ষুদ্রতম সংখ্যা ধরছিলাম এই যে দেখো 2x, আর বৃহত্তম সংখ্যা ধরছিলাম 5x, তাই তো? তো বৃহত্তম সংখ্যা 5x মানে এখানে 5x লিখলাম, আর x এর মান কত পাইছি, এই যে 12, x এর মান পাইছি কত 12। তো এখানে x এর জায়গায় 12 বসাই দেবো, 5 × 12, তো 5 × 12 কত ভাই বলো তো? 5 × 12 কত? 60। ওকে, তাহলে বৃহত্তম সংখ্যা হবে কত 60। হ্যাঁ, এই যে ইরজাহান 60 বলছে, তারপর দীপ্তি 60 বলছে। আচ্ছা আজিজুল, আচ্ছা আজিজুল, হ্যাঁ ওইটা মেবি আগেরটা আনসার দিয়েছে, ক্ষুদ্রতম সংখ্যার আনসার দিয়েছে। হ্যাঁ এইবার ঠিক আছে। বৃহত্তম সংখ্যা দেখো ভাইয়া, আমি কিন্তু যে কোনো এমসিকিউ থেকে ওই এমসিকিউ থেকে পরবর্তী এমসিকিউটা কি আসতে পারে ওইটাও কিন্তু আমি তোমাদের দেখাই। হ্যাঁ সবাই সঠিক আনসার দিয়েছে ভাইয়া, 60 হবে। আচ্ছা তাহলে এটা গেল। তো দেখো ভাই, এটা কিন্তু দেখো সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় রাজশাহীতে আসছে। এখানে যেখানে আসলে সমস্যা না ভাই, এই টাইপের ম্যাথ কিন্তু বোর্ডেও আসছে, সেখানে আমি তোমাদের দেখাবো, বোর্ডে কোনটা আছে দেখাবো, সমস্যা নেই। তো দেখো আমি যদি তোমাদের বোর্ডের কোনটা আছে সেটা যদি একটু দেখাই। আচ্ছা দেখি, আমি খুঁজতেছি, দেখি পাই কিনা। বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা, তাই তো? আচ্ছা আচ্ছা, নাই তোমাদের এখানে বোর্ডে নাই, সমস্যা নেই ভাই, তোমরা শিখে রাখো, কাজে লাগবে একদিন একদিন। তো গেল, দেখ একটা টাইপ থেকে আমরা পরবর্তী অন্য টাইপটাও শিখিয়ে দিলাম। তো এরপরে দেখো এবারে একটু দেখি, এই যে সুন্দর একটা এমসিকিউ পেয়েছি 21, দেখি 21। আচ্ছা দেখি ভাইয়া 21 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো ভাই চাকরি পরীক্ষায় আসে। ওকে দেখো ভাই, আজকে তোমাদের চাকরি পরীক্ষার ম্যাথ করাই দিব তোমাদের বই থেকে। ভাই দেখো চাকরি পরীক্ষা কিন্তু ভাই অন্য অন্য বই থেকে আসে না, এই যে বড় 9, 10, 6 থেকে 10 যে ম্যাথ বই আছে ওইগুলো থেকে আসে। তারপর ইন্টারমিডিয়েটের যে ম্যাথের বই আছে বা সেগুলো থেকে আসে কম, কিন্তু 9, 10 থেকে বেশি আসে, বুঝতে পারছো? 6 থেকে তোমাদের 10 পর্যন্ত যে ম্যাথ বই আছে ওইখান থেকে বেশি আসে, আর তোমাদের যে সাবজেক্টে অনার্স করো আর কি ওই সাবজেক্ট থেকে আসে, ঠিক আছে? তো যাই হোক, ওগুলো বাদ দিই, চাকরি টাকরিগুলো পরে দেখবো, আগে তোমরা একাডেমি শেষ করো। ওকে, তো দেখি এখানে কি আছে, যেহেতু বইতে দেওয়া আছে সেইখানেই আমি তোমাদের করাচ্ছি। আর আমি যেহেতু এইগুলা কোর্সে আমার জানা আছে দেখে আমি তোমাদের বলছি যে এগুলো চাকরি পরীক্ষায় আসে। হ্যাঁ ভাই, এগুলোই তোমাদের বোর্ডে আছে, এখন যেগুলো করাবে এগুলো বোর্ডে আছে। তো দেখো 21, এইটা একটু দেখি, এই 21 কিন্তু বোর্ডে আসছে, ঠিক আছে? দেখো এই 21 থেকে আমরা আরো টাইপ শিখবো, ঠিক আছে? তো দেখো 21-এ কি আছে, কি বলা আছে দেখো, কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত 5:7, দেখো 5:7 দুইটি সংখ্যার অনুপাত, এবং তাদের কি আছে বলা আছে গসাগু, গসাগু কত 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত, কি বলছে ভাইয়া? হ্যাঁ, তো দেখো দুইটি সংখ্যার অনুপাত 5:7, এগুলো বোর্ডে আছে, এই যে 21 নম্বর বোর্ডে আছে, তোমাদের দেখাবো, সমস্যা নেই, প্রমাণ দেবো হাতে নাতে। তো গসাগু হলে লসাগু বের করতে বলছে। তো দেখো এখন আমরা কি করব, দেখো সংখ্যা দুইটা কি আমরা জানি বলো তো ভাইয়া? সংখ্যা দুইটা আমরা জানি না। তো দেখো আমরা সংখ্যাগুলোকে ধরে নিই, মনে করো এখানে যে অনুপাত দেওয়া আছে 5:7, তো সংখ্যা দুটো মনে করো একটা ধরলাম 5x, একটা 5x আর একটা ধরলাম কি 7x। ওকে, এই দুটো সংখ্যা ধরলাম। তাহলে দেখো এখন এই দুটোর কি বলছে, এখানে প্রশ্ন বলছে গসাগু, এবং সংখ্যা দুটির অনুপাত এত এবং তাদের গসাগু 4। তো দেখো এখন এইগুলোর গসাগু বের করি। তো গসাগু কিভাবে বের করে বলো তো? হ্যাঁ, গসাগু কি ভাই বলো তো? যেগুলো কমন সেইগুলো নেব,
যেগুলো কমন, তো এখানে দেখো এই দুটার ক্ষেত্রে কমন কি আছে, কমন আছে এক্স, তো আমরা এখানে এক্স নিলাম ইজুকাস টু দেখো, আর এখানে গসাগু কত আছে 4, তো এখানে বসাই দিলাম 4, বুঝতে পারতেছো ভাইয়া? তো লসাগু কত, এখন দেখো, এখন এই যে সংখ্যা দুটো, এই সংখ্যা দুটো লসাগু বের করবো। এখন আমরা এই গসাগু বের করে ফেললাম। গসাগু কত দেখো, গসাগু তাদের গসাগু এই সংখ্যা দুটোর গসাগু কত এক্স। গসাগু মানে কি যেগুলো কমন সেগুলো নেব। তাহলে এখানে কি বলছে, গসাগু সমান সমান 4, তার মানে কি এক্স সমান সমান 4 লিখতে পারি। ওকে ওকে ক্লিয়ার। তো এবারে কি বলছে, প্রশ্ন বলছে লসাগু বের করতে বলছে। তো এখন দেখো লসাগু বের করি। দেখো লসাগু কিভাবে বের করব, তো দেখো এইখানে এই যে সংখ্যা দুইটা কি আছে 5x এবং 7x, তো লসাগু কি করব, যেগুলো কমন আছে সেইগুলোও লিখবো আর যেগুলো কমন নাই সেগুলোও লিখবো। তো দেখো, তো এখানে কি আছে x কমন আছে, তো আমরা x লিখলাম। আর দেখো এইখানে 5 আছে, এখানে 5 নাই, সমস্যা নাই, যেগুলো কমন আছে সেগুলোও লিখবো আর যেগুলো কমন নাই সেগুলোও লিখবো। তো দেখো এইখানে আমরা এখন গুণ করি x ইন্টু 5 ইন্টু 7, ওকে, এইটি হচ্ছে আমাদের লসাগু এই সংখ্যা দুইটার ক্ষেত্রে। তো দেখো 5 সাথে 35x, দেখো 35x, ওকে। আর এইখানে আমরা কত পাইছি, x সমান সমান 4 পাইছি। তো এখন এই 35x এর জায়গায় x এর জায়গায় আমরা 4 বসাই দিব। 35 ইন্টু 4 তাহলে কত আসে দেখো, 35 ইন্টু 4 কত, 35 ইন্টু 4 কত আসছে বলো তো ভাইয়া, 140 নাকি? হ্যাঁ, তাহলে দেখো 140 আসছে। তো এই যে লসাগু বের হয়ে গেল। সবাইকে ক্লিয়ার ভাইয়া? গ হবে, হ্যাঁ এই যে দেখো কত, এই যে গ, এই যে গয় সঠিক অ্যান্সার। তো তোমরা যারা গ দিয়েছো, এই যে ইতিমধ্যে অনেকেই গ দিয়েছো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই ভাইয়া, ক্লাসটা পরে দেখবা, ওকে। আচ্ছা, তো ক্লিয়ার। তো এই প্রশ্নের ক্ষেত্রে যদি তোমাদেরকে বলি ভাইয়া, বলো তো কি বলোই, যদি বলি মনে করো দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের লসাগু 4 হলে গসাগু কত, বের করতে পারবে না? হ্যাঁ, তো এইটার অ্যান্সার করো সবাই। দুইটি সংখ্যার অনুপাত 5:7 হলে তাদের লসাগু 4 হলে, কি বলছে ভাই, লসাগু 4 হলে সংখ্যা দুটির গসাগু কত। তো দেখো সেইটা আমরা কিভাবে বের করবো, তো সংখ্যা দুটো মনে করো লিখলাম 5:7 তো দেওয়া আছে, তাই তো। তো মনে করো সংখ্যা দুটো লিখলাম 5x, আটা লিখলাম 7x। তো দেখো এই দুইটা কি বলছে, লসাগু, আমি বলছি এইখানে এটা তো গেল, গসাগুটা গেল। যদি বলি লসাগু 4 হলে, তো আমরা কি করবো, লসাগু বের করবো। লসাগু মানে কি, যেগুলো কমন আছে সেগুলো লাগবো আর যেগুলো কমন নাই সেগুলো গুণাকারে লিখবো। তো এখানে কি লসাগু বের করবো, তো মানে x ইন্টু 5 ইন্টু 7, দেখো তাহলে কত আসে, 5 সাথে 35x, 35x। তো দেখো কি লসাগু 4 হলে, তার মানে কি ইজুকাস টু 4, ওকে। তো লসাগু ইজুকাস টু 4 লিখলাম। তো এটা গসাগু বের করতে বলছে, বের করতে আমি বলছি, এই যে দেখো ভাইয়া বুঝতে পারবা। তাহলে দেখো এখান থেকে দেখো এটা বের হইল, ওকে। তো এখান থেকে আমরা এক্স এর মানটা বের করি। দেখো এক্স এর মান কত, 4/37, ওকে, সমস্যা নেই। তো এখন কি বলছে, তাদের লসাগু বের করো। তো এখন দেখো এই দুইটার ক্ষেত্রে আবার যদি লসাগু বের করতে চাই, লসাগু মানে কি যেটা কমন আছে সেইটা লাগবো, তার মানে কি এক্স এর মান বের করবো, ওকে। তো দেখো এক্স এর মান বের করবো, তো এটা দুটো লসাগু কি এক্স, তো এক্স লিখলাম, ওকে। লসাগু মানে যেটা কমন সেটাই যাইবে এখানে। আর যদি গসাগু বলে, এইটা তো গসাগু বের করছে এইখান থেকে, এইটা। তো এখানে এক্স এর মান বের করতে বলছে, আর এখানে কি এক্স এর মান পাইলাম এটা, তাহলে এটা বলো তো, তাহলে এটা লসাগু কি হবে, লসাগু কিন্তু ভাই 4/37, এইটাই অ্যান্সার হবে, ওকে। 4/37, হ্যাঁ এইটাই অ্যান্সার হবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, তো এরপর আমি পরবর্তীতে দেখবো, পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো এই টিভির ম্যাথ তোমাদের দেখাবো, সমস্যা নেই, নো প্রবলেম ভাইয়া। এই যে দেখো 9 নাম্বারের ম্যাথটা, এই যে দেখো 9 নাম্বারটা একই টাইপের এমসিকিউ। দেখো সবাই এইটার অ্যান্সার করো 9। দেখো ভাই আমরা কিন্তু ক্লাসের শেষ পর্যায়ে, হ্যাঁ আর 10 মিনিট ক্লাস নেবো, 1 ঘন্টা 10 মিনিট হয়েছে ইতিমধ্যে, 10 মিনিটের ভিতরে অধ্যায় শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো এইটার অ্যান্সার করো, 9 নাম্বারটার অ্যান্সার করো সবাই। দেখো এইগুলো কিন্তু বোর্ড পরীক্ষা আসছে, দেখো বরিশাল বোর্ড 2019 সালে আসছে, এগুলো আরো আছে। এই যে দেখো তারপরে এই যে দেখো এই এমসিকিউটা 8 নাম্বারটা, দুটি সংখ্যার অনুপাত এত হলে সংখ্যা দুটির অন্তর্গত, এই যে 8 নাম্বারটা, এই 8 নাম্বার আমি করাবো, কোনো সমস্যা নেই। তো আগে 9 নাম্বারটার অ্যান্সার করো সবাই। ইতিমধ্যে যেভাবে শিখাইছি তোমরা এভাবেই করতে পারো, আর যদি শর্টকাটে শিখতে চাও শর্টকাটে তোমাদের শিখাবো, সমস্যা নেই। তো দেখো 9 নাম্বারটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, 9 নাম্বারটা কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত 5:6 হলে তাদের লসাগু কত, 150। বা কি দেওয়া আছে, লসাগু সমান সমান 150 দেওয়া আছে।
তার গসাগু বের করতে বলছে। তো আমরা মনে করবে মনে ধরি 5x, সংখ্যা দুটি কি 5x আর একটা হচ্ছে 6x। তো এই দুইটার কি বলছে লসাগু বের করি। তাহলে আগে লসাগু মানে কি যেগুলো কমন আছে সেইগুলো নেব, মানে x। তো দেখো লসাগু x মানে কত, এই দুইটার ক্ষেত্রে দেখো লসাগু বের করলাম, এই সংখ্যা দুইটার ক্ষেত্রে লসাগু বের করলাম। দুই ক্ষেত্রে উভয় পক্ষে x যেহেতু আছে কমন, তাহলে আমরা x নিলাম লসাগু। তো দেখো এখানে লসাগু সমান সমান 150, তার মানে লিখতে পারি x সমান সমান 150 লিখতে পারি। আমি যদি x সমান সমান 150 লিখি, আমাকে কেউ বারণ করবে? আমাকে নাম্বার কি কম দিবে? কারণ এটা তো শর্তে দেওয়া আছে। দেখো সংখ্যা দুটো এত হলে তাদের লসাগু 150, তো আমরা এখান থেকে সংখ্যা দুটো থেকে লসাগু বের করলাম x, তার মানে কি x সমান সমান 150 লিখতে পারি। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে কি হলো, গসাগু বের করতে বলছে। তাহলে দেখো এই যে তাহলে x সমান সমান 150 পাইলাম। তো এই যে লসাগু যদি 150 হয়, তাহলে গসাগু কি, গসাগু হলো x, তার x মানে 150, তাহলে এখান থেকে আমরা গসাগু বের করে ফেললাম। বুঝতে হবে ভাইয়া, বুঝতে হবে। ওকে, আচ্ছা সবাই ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা। তো দেখো এখানে এটা কিন্তু অ্যান্সার না, এটা আমরা কি করলাম, গসাগুটা বের করলাম। এখন প্রশ্নে কি বলছে, সরি লসাগু, এইখান থেকে আমরা কি বের করলাম, এই যে লসাগু সমান সমান 150, প্রশ্ন কি বলছে, গসাগু বের করতে বলছে। তো এই যে সংখ্যা দুইটা আছে, সংখ্যা দুইটার ক্ষেত্রে এবারে আমরা গসাগু বের করি। তো দেখো গসাগু মানে কি, যেগুলো কমন আছে সেইগুলো লিখবো, কমন আছে কি x ইন্টু আর গুণ দিয়ে লিখবো, আর যেগুলো কমন নাই সেগুলোও লিখবো আমরা। তার মানে কি 5 ইন্টু 6, তো দেখো কত আসে, 5 6 30x, 30x। আর এখানে কি পাইছি, x ইকুয়াল টু 50। তো এখন কি করবো, এই যে x ইকুয়াল টু 50 পেলাম, আচ্ছা 9 বছর এ পাস হবে। হ্যাঁ ভাই ঠিক আছে। আচ্ছা ভাই এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন সূত্র আছে, তোমরা তাহলে সেই সূত্রগুলো শিখতে পারো। ওকে, আচ্ছা তোমাদেরকে আমি সূত্রগুলো একটু দেখাবো। আচ্ছা ভাই দেখো সূত্রটা যদি একটু দেখো, তোমরা যদি সূত্রগুলো শিখতে চাও, এটা এখান থেকে আমরা এই থেকে নাগালাম, এগুলো তো তোমরা পারো, এগুলো ইতিমধ্যে শিখেছি। তো দেখো সূত্রটা কি, দেখো যেহেতু গসাগু বলছে, আর যদি দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকে, দেখো তোমরা এবারে আমরা একটু ভিন্ন টাইপে শিখবো, আলাদা একটা নিয়মে শিখবো। ওকে, হ্যাঁ 150/30, তাহলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। ভাইয়া এই যে 150, এখানে কি পাইছি, x ইকুয়াল টু 150, আর এখানে পাইলাম কি 30x। তো এখান থেকে আমরা x এর মানটা বের করতে পারবা না বলো তো? ওকে ভাইয়া, এই যে x ইকুয়াল টু বের করতে পারবা? এটা আর দেখাইলাম না। তো দেখো এটা যদি আরো বিভিন্ন টাইপ আছে, সেগুলো যদি আমরা শিখতে চাই, দেখো দুইটি সংখ্যার অনুপাত, দেখো তোমরা এই সূত্রটা একটু লিখে রাখবা। গসাগুর ক্ষেত্রে যদি দুইটা সংখ্যার অনুপাত দেওয়া থাকে, তাহলে আমরা লসাগু কিভাবে, সরি গসাগু, দেখো যদি প্রশ্ন বলে দুটি সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে আর তার যদি লসাগু দেওয়া থাকে, তাহলে সূত্রটা কি জানো? সূত্রটা তোমরা একটু নোট করে রাখো ভাই, লিখে দিচ্ছি। দেখো যদি গসাগু বের করতে বলে, তাহলে হবে কি জানো, সংখ্যা দুইটির যে অনুপাত দেওয়া থাকবে সেই অনুপাত দ্বয়ের যোগফল, সরি অনুপাদ্বয়ের গুণফল, কি লিখবা ভাইয়া, অনুপাদ্বয়ের গুণফল, এইখানে লিখবা অনুপাদ্বয়ের গুণফল। ওকে, অনুপাদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই কি লিখবা, লসাগু। এগুলো তোমাদের মেন সূত্রগুলো মনে করছো, তোমরা যদি ডিটেলসে না বুঝো, তো এই সূত্রগুলো অ্যাপ্লাই করলে তোমরা মানগুলো বের করতে পারবা। কি ভাইয়া, যদি তোমাদের প্রশ্নটা এইভাবে থাকতে হবে যে দুটি সংখ্যার অনুপাত যদি অনুপাত আকারে থাকে, মানে অনুপাত যদি দেওয়া থাকে প্রশ্ন, তাহলে, আর যদি তোমাদের লসাগু দেওয়া থাকে, তাহলে গসাগু কিভাবে বের করবো, দেখো গসাগু বের করবো অনুপাত, দেখো গসাগু সমান সমান অনুপাদ্বয়ের গুণফল ডিভাইডেড বাই লসাগু। তার মানে কি, অনুপাত দেওয়া আছে কত, 5:6, তার মানে কি 5 × 6 ডিভাইডেড বাই কি লসাগু কত, লসাগু 150। ওকে, ও আচ্ছা আচ্ছা, এইখানে তো টি আছে, এইটা এইভাবে হবে। দেখো সরি একটু ভুল হয়েছে তোমাদের, এই যে সূত্রটা একটু নিচেরটা উপরে যাবে, উপরেটা নিচে যাবে, তাহলে হবে। দেখো এই যে গসাগু হবে কি জানো, লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণফল। ওকে, অনুপাতের গুণফল এইভাবে তোমরা মনে রাখবা। ওকে, একটু লিখে রাখো ভাইয়া, দেখো একটু মিস্টেক হয়ে গেছে। দেখো ভাইয়া অনেক চিন্তা করতে হয়, তো যাই হোক সমস্যা নেই।
তাহলে দেখো লসাগু কত আছে, এখানে লসাগু দেওয়া আছে 150, আর এখানে অনুপাত কত 5 আর 6, তো 5 আর 6 যদি গুণ করি, অনুপাত দেওয়ার গুণফল বলছি, 5 6 30, তো এইভাবে এই 0 0 বাদ দিলাম, তো দেখো 3 × 3 3 5 15, এই যে 5 চলে আসছে, তাহলে সঠিক আনসার হবে 5, এই যে ক নাম্বার। ওকে, তো তোমরা কি বলছিলাম সূত্রটা একটু লিখে রাখো, গসাগু ইজ ইকুয়ালস টু লসাগু ডিভাইডেড বাই অনুপাতের গুণফল। ওকে, তো এই প্রশ্নের ক্ষেত্রে ভাইয়া বলো তো কি, এই প্রশ্নের ক্ষেত্রে যদি আমাদের লসাগু বের করতে বলে, তো সেইটা আমরা যাবো, দেখো এইটার ক্ষেত্রে অন্য ক্ষেত্রে দেখাবো। তো এবার আমরা একটা ভিন্ন টাইপ দেখি, এই যে 8 নাম্বারটা যদি একটু দেখি ভাইয়া, 8 নাম্বারটা কি আনসার হবে দেখো তো, 8 নাম্বারটার দেখো কি বলছো, দুইটি সংখ্যার অনুপাত 7:10 এবং তাদের লসাগু 190 হলে সংখ্যা দুইটির অন্তর কত। তো আমরা কি করবো, প্রথমে সংখ্যা দুইটা বের করব, যদি সংখ্যা দুইটা বের করতে পারি তাহলে তো অন্তর বিয়োগ করলেই অন্তর বের হয়ে যাবে, তাই না? তো দেখো আমাদের এখানে কি আছে, সংখ্যা দুইটাকে দেখি, যদি সংখ্যা দুইটা কি আছে, একটা অনুপাত দুইটা দেখি, 7:10। তো দেখো আমরা কি করবো, এটাকে 7x ধরলাম, এটাকে 10x ধরলাম। তো দেখো কি বলছে, লসাগু, দেখো লসাগু 910, তার মানে এখন লসাগু কিভাবে বের করবো, লসাগু দেখো লসাগু কি যেগুলো কমন আছে সেইগুলো লাগবে, সংখ্যা দুইটার ক্ষেত্রে যেগুলো কমন আছে, তার মানে x কমন আছে লিখলাম, ইন্টু 7 কমন আছে, যেগুলো কমন নাই সেগুলোও লাগবে, ইন্টু এখানে কি 10 লিখলাম। তাহলে দেখো কত আসে, 7 10 70, মানে কি 70x। আর এখানে কি বলছে লসাগু কত, দেখো লসাগু কত 910, তার মানে কি 70x ইজ ইকুয়ালস টু লিখবো কি 910, যেহেতু এটা লসাগু বের করছি, লসাগু সমান সমান তো লসাগু লাগবো, তাই না? তো 70x ইজ ইকুয়ালস টু 910। ওকে, তো এখন এখান থেকে আমরা x এর মানটা বের করি, দেখো ভাইয়া x এর মানটা বের করি, দেখো 910 ডিভাইডেড বাই 70, তো এই 0 বাদ, তো 7 দ্বারা যদি আমরা 91 কে কাটি, দেখো 91/7, দেখো কত আসে 13 আসে, 7 13 91 সমান সমান 13, তার মানে x এর মান পেয়ে গেলাম। আমরা ধরছিলাম কি, সংখ্যা দুটো ধরছিলাম 7x আর 10x, তো এখন আমরা x এর মান পেয়ে গেলাম। তো এই 7x এর জায়গায় দেখো 7x মানে দেখো 7 ইন্টু কত বলো তো, ওই যে 13, x এর জায়গায় আমরা মানটা বসাই দেবো 13, তো 7 13 কত, দেখো 13 ইন্টু 7, দেখো 7 13 কত 91। ওকে, এখানে লাগবো কি 91। আর দ্বিতীয় সংখ্যাটা কি ছিল 10x, তো দেখো 10 ইন্টু 13, তো দেখো কত 130, তাই তো? হ্যাঁ, এখানে কিন্তু ইজুকাস টু, তো আমরা সংখ্যা দুইটা পেয়ে গেলাম, সংখ্যা দুইটা কি, একটা হলো 91 আর একটা হচ্ছে 130। প্রশ্ন কি বলছে, সংখ্যা দুইটির অন্তর বের করতে বলছে। তো আমরা যদি এখানে সংখ্যা দুটি বিয়োগ করে দিই, দেখো বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, তাই তো? সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবো অন্তরের ক্ষেত্রে। তো দেখো 130 বিয়োগ 91, তাহলে কত আসে, দেখো 130 বিয়োগ 91 কত আসে 35। ওকে, এই দেখো 35 আসছে। তো দেখিস 35 কি আছে, সরি 39, তাই না? হ্যাঁ 39 ভাই, 35 না 39। তো দেখি 39 কই আছে, যে ক নাম্বারটা, সংখ্যা দুটির অন্তর কত, ক নাম্বার, এই যে সবাই সঠিক আনসার দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, এই যে দীপ্তি, তারপরে কে, আচ্ছা আহমেদ গেল, আচ্ছা বর্ষা আক্তার ক হবে, 39 হবে। হ্যাঁ, এমডি মুক্তার, জান্নাত, হ্যাঁ ইসলাম, ঠিক আছে ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমরা কি করবো ভাইয়া, এরপরে আমরা পরবর্তী টাইপে চলে যাই নাকি? আচ্ছা হ্যাঁ, তাহলে এবার আমরা কি করবো ভাইয়া বলো তো, পরবর্তী এমসিকিউতে চলে যাব। এই যে দেখো আচ্ছা, এই যে 3 নাম্বার এমসিকিউ সবাই সঠিক আনসার দাও, এটা আমি করিয়ে দেবো না, দেখবো তোমরা পারো কিনা। 3 নাম্বার এমসিকিউটা দেখাও, 3 নাম্বার এমসিকিউটা সবাই সঠিক আনসার করো। এবার তোমাদের একটা পরীক্ষা হয়ে যাক, দেখি সবার আগে কি আনসার করতে পারে। হ্যাঁ বিজ্ঞান কবচ, হ্যাঁ ঠিক আছে। তো তোমরা 3 নাম্বারটা সবাই সঠিক অ্যান্সার করো, দেখি সবার আগে কে অ্যান্সারটা করতে পারো। এখানে বলছে দুইটি সংখ্যার অনুপাত 3:5 এবং এদের গসাগু 4 হলে সংখ্যা দুটি লসাগু কত। তো তোমাদের যে নিয়মে শিখেছি তোমরা সেই নিয়মে করলেই অ্যান্সার হয়ে যাবে। তো তোমাদের দুইটা নিয়ম শিখাইছি, তো তোমরা যে কোনো একটা নিয়ম অ্যাপ্লাই করতে পারো, সরাসরি সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা তো তোমাদের ক্লাস শেষে আমি সূত্র আপলোড করে দেবো, সমস্যা নেই। দেখি কে সবার আগে অ্যান্সার করতে পারে। আচ্ছা ঘ, দ্বিতীয় বলছে ঘ, আচ্ছা দেখা যাক কি হয়। হ্যাঁ আমরা একটু করি দেখি, হ্যাঁ আমরা করি সরাসরি। আচ্ছা 3 ঘ হবে, এই যে সবার আগে বলছে দীপ্তি, আচ্ছা তারপর সেকেন্ড, ফার্স্ট দীপ্তি, আচ্ছা তারপর সেকেন্ড বাদন দে, আচ্ছা তারপর থার্ড মুক্তার, ফোর্থ ফাহাদ মানে ফিহাদ হাসান, আচ্ছা
তো দেখি 60 হয় কিনা। তো আমরা একটু দেখি দুটি সংখ্যার অনুপাত কি ধরলাম, 3:5 দেওয়া আছে। তো আমরা ধরে নেব প্রথম সংখ্যাটা ধরে নেব 3x, দ্বিতীয় সংখ্যাটা ধরে নেব 5x। ওকে, তো এটা গসাগু বের করবো। তাহলে আমরা এই গসাগু মানে কি, যেটা কমন শুধু সেইটাই হবে, তার মানে x হইবে। তো এটা গসাগু ইজ কষ্ট কত দেওয়া আছে 4। ওকে, তো সংখ্যা দুটি লসাগু বের করতে বলছে। তো দেখো এবার আমরা সংখ্যা দুটো যদি লসাগু বের করতে চাই, তো আমরা লসাগুটা বের করি। তো এই যে সংখ্যা দুটো লসাগু মানে কি, যেগুলো কমন আছে সেগুলো লিখবো, আর যেগুলো কমন নয় সেগুলো গুণাকারে লিখবো। তার মানে x লিখলাম, তারপর 3 লিখলাম, ইন্টু 5 লিখলাম। তার দেখো 3 5 15x, 15x, আর এখানে x এর মান কত পাইছি 4। তো আমরা এখানে x এর জায়গায় 4 বসাই দেবো, তাহলে তো হয়ে যাবে। ওকে, তো 15 ইন্টু 4, দেখো 4 15 কত 60। হ্যাঁ, তো তোমরা যারা 60 মানে ঘ নাম্বার সঠিক অ্যান্সার করেছো, ওই ঘ নাম্বার যারা আনসার করছো এটাই সঠিক অ্যান্সার। ওকে, এই যে দেখো ঘ নাম্বার সঠিক অ্যান্সার। সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রাণডালা শুভেচ্ছা। তো ভাই তোমাদের যদি আমার ক্লাস ভালো লাগে সবাই শেয়ার করবা। ওকে, সবাই শেয়ার করবা এবং কমেন্টে বন্ধুদেরকে ফলো দিয়ে শেয়ার, কমেন্ট বক্সে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দেবা, আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবা। ওকে, আচ্ছা হয়ে গেল। তো এরপরে আমরা একটা এমসিকিউ দেখি, আর মাত্র ভাই 4-5টা এমসিকিউ দেখাবো। ওকে, আচ্ছা হ্যাঁ, তো দেখো এবারে আমরা কোনটা করবো, 5 নাম্বার এমসিকিউটা করবো। হ্যাঁ, একটু বেসিক, আমাদের এগুলো বেসিক শিখতে হবে। ওকে, বেসিক মানে কনসেপ্টগুলো ভালো করে শিখতে হবে। এগুলো কিন্তু বোর্ডে আসছে ভাই, বোর্ডে আসছে দেখি তোমাদের করাচ্ছি, আর এইগুলো চাকরি পরীক্ষায় আসে। তো দেখো 5 নাম্বার কি বলছে, 25% লাভে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত। তো মনে করি আমরা কি, মনে করো একটা পণ্য, মনে করো কি আমরা একটা পণ্য কিনলাম, মানে একটা দ্রব্য, সেটা যে কোনো জিনিস হইতে পারে, যে কোনো দ্রব্য, পণ্যদ্রব্য তো তোমরা আশা করি জানো, যারা বাজার টাজার করো তারা আশা করি এগুলো সম্পর্কে অবগত আছেন। ঠিক আছে, তো মনে করো একটা পণ্য, তো সেইটা কি করছে, মনে করো এখানে বলা যাচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বলছে। তো মনে করো 100% নিলাম, ধরলাম যে কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্য সবসময় আমরা কি করবো, 100% নিয়ে কাজ করবো। 100% কনস্ট্যান্ট রাশি, এইটা সবসময় এইটা ধরে সবসময় ম্যাথগুলো করবো। এই যে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের ক্ষেত্রে, শতকরার ক্ষেত্রে সবসময় আমরা 100% কি ভাইয়া, ক্রয় মূল্য বিক্রয় মূল্য শতকরা, এই তিনটা ক্ষেত্রে সবসময় আমরা 100% নিয়ে কাজ করবো। ওকে, তো মনে করো ক্রয় মূল্য 20% লাভে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বের করতে বসে। তো মনে করো একটা পণ্যর ক্রয় মূল্য ধরো 100% আছে, ঠিক আছে, তো এইটা 20% লাভে, ধরো একটা পণ্য 100 টাকা কিনছো, মনে করো একটা পণ্য 100 টাকা কিনছো, এখন এটা 20% লাভে বিক্রি করছো। তার মানে কি, ক্রয় মূল্য ধরো ক্রয় মূল্য ছিল 100 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য ছিল 100 টাকা, তার মানে এখানে আমি 100 দিয়ে দিলাম। আচ্ছা, এইটা অনুপাত দিয়ে দিলাম, এখানে পার্সেন্ট দেবো অবশ্যই, ঠিক আছে, 100% হিসেবে কল্পনা করবো। আর এখানে বলছে 20% লাভে, তার মানে কি, ওই যে 100% 100 টাকা যদি কিনি, সেটা যদি 20% লাভে আমি যদি বিক্রি করি, তাহলে বিক্রয় মূল্য কত হইবে, 120। মূলত ছিল তো 100 টাকা, সেটা যদি 20% লাভে বিক্রি করি, তার মানে কয় পার্সেন্ট লাভে, 20% লাভে বলছে প্রশ্নে, তার মানে 120 টাকা বিক্রি করবো, তাই না? তার লাভ কত, সরি এখানে 25% বলছে, তার মানে 125 টাকা 25% লাভে বিক্রি করছো, তার মানে কি 125%। মোট কত পার্সেন্ট হবে বলতো, মোট ছিল 100%, সেইখান থেকে যদি 25% লাভে বিক্রি করি, ক্রয় মূল্য ছিল 100%, মোট ছিল 100% আর ক্রয় মূল্যটাও ধরবো 100%, আর সেইটা থেকে আমরা 20% লাভে বিক্রি করব। তার মানে কি, সরি 25% লাভে, এখানে প্রশ্ন আছে 25%, যদি 20% বলে 20% নিয়ে কাজ করবো। তাহলে দেখো, হ্যাঁ তাহলে দেখো এখানে কি, ক্রয় মূল্য ছিল 100% আর বিক্রয় মূল্য কত, ওইখানে 100% 25%, তো তাহলে হবে 125%, কি 100% যোগ 25%, তার মানে কত, সমান সমান 125%। এইটা হচ্ছে বিক্রয় মূল্য। তো দেখো যেহেতু অনুপাত বসে, তো আমরা অনুপাত দেবো, তো 100%, হ্যাঁ, তো ক্রয় মূল্য ছিল 100% আর বিক্রয় মূল্য ছিল কত, 125%, যেহেতু 25% লাভ, যদি 20% বলতো তাহলে আমরা দেখতাম 120%, যদি 50% বলতো এখানে, তো লিখতাম আমরা 150%। আর ওইখানে ক্রয় মূল্য কিন্তু সেমই ছিল, 100%ই। আর সবসময় আমরা 100% নিয়েই কল্পনা করবো, ক্রয় মূল্য বিক্রয় মূল্য যেটাই বলুক 100%, সবসময় 100% নিয়ে কল্পনা করবো, কনস্ট্যান্ট রাশি। আর শতকরার ক্ষেত্রে কনস্ট্যান্ট রাশি 100%। তো যেহেতু অনুপাত বলছে, তো আমরা তাহলে ভাগ করে দিব, তো 100 দেখো 100 ডিভাইডেড বাই কত, 125 দেবো এখানে, 125%। এই পার্সেন্ট তোমরা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন দেখো, এখন যদি আমরা একটু কাটাকাটি করি, দেখো 100কে যদি আমরা একটু 5 দ্বারা কাটি, দেখো তাহলে কত হয়, 5 কুড়ি 100, আর এখানে কত, 125, 5 25 125, কি করলাম, 5 দ্বারা কাটলাম, তাই এখানে লাগবো 25, 5 25 125 নাকি, হ্যাঁ। আর এখানে কি, 5 কুড়ি 100, তো এখন দেখো উপরে কত 20, তো এখন আরো কাটাকাটি যায়, দেখো
দেখো 5 5 25 আর দেখো 4 5 20 মানে 5 দ্বারা কাটি 4 5 20 তাহলে কত 4/5 আসে। দেখো 4/5 এইটা আসে। তো যেহেতু অনুপাত আকারে লিখবো তাই তো অনুপাত আকারে লেখলে কি হইবে লিখবো 4:5। এটাকে অনুপাত আকারে লিখতে পারবে না? এই যে দেখো ভাই 4:5। হ্যাঁ ওকে বুঝতে পারতেছো ভাইয়া? হ্যাঁ 4:5 4/5 4/5 মানে 4:5। হ্যাঁ তো তোমরা যারা 4/5 দিছো বা 4:5 দিছো এটাই সঠিক অ্যান্সার। তো তাই এটা কই আছে ঘ নাম্বারে। হ্যাঁ তো তোমরা যারা ঘ নাম্বার দিয়েছো এটাই সঠিক অ্যান্সার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। এই যে খুবই দারুণ একটা এমসিকিউ আছে 6 নাম্বারটা। দেখো 6 নাম্বারটার ক্ষেত্রে তাকাও। আচ্ছা দেখো ভাই আর মাত্র 5 মিনিট ক্লাস নেবো। দেখো একটু ধৈর্য সহকারে থাকো ক্লাসটা ভাইয়া। তো দেখো 5 নাম্বারটা একটু সবাই সঠিক অ্যান্সার করার চেষ্টা করো ভাইয়া। তোমাদের বুঝাই বারবার বুঝাই একই জিনিস, তারপর যদি না পারো। আচ্ছা তোমরা এসএসসি যারা 25 ব্যাচের আছো তোমাদের ক্ষেত্রে আমি চাই যে তোমরা ম্যাথে সবাই A+ পাও, ভালো একটা রেজাল্ট করো, ঠিক আছে? তোমরা একটা চ্যালেঞ্জ মানে আজকে থেকে তোমরা একটা চ্যালেঞ্জ নেবা যে ম্যাথে ভাই যেভাবেই হোক 90+ বা 80+ পাবোই। আর আমি তো প্রত্যেকটা অধ্যায়ে এমসিকিউ দেখাচ্ছি। আর এমসিকিউ শেষ হলে তোমাদের সিকিউ বা তোমাদের যে সৃজনশীল আছে যে অধ্যায়গুলো বেশি বেশি ইম্পর্টেন্ট, যে এখান থেকে একটা বা দুটো সৃজনশীল আসবেই সেই অধ্যায় থেকে তোমাদের সৃজনশীলগুলো করাবো। ওকে তো দেখো 6 নাম্বারটার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, আর আমাদের এই ক্লাসগুলো যারা পরবর্তী ইউটিউব থেকে দেখবা অবশ্যই তোমরা একটা লাইক দিয়ে দেবা আর কমেন্ট করবা ভালো, আর বন্ধুদের কাছে শেয়ার করবা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা। তো দেখো এখানে কি আছে 6 নাম্বারটা একটু ভালো করে বোঝো ভাইয়া, বুঝতে পারবা। দেখো কোন বর্গের বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেল। তো মানে কি এই যে পার্সেন্টেজ মানে শতকরা মানে তো সবসময় আমরা 100% নিয়ে কাজ করবো ভাইয়া। কি ভাইয়া 100% নিয়ে কাজ করবো। তো দেখো কোনো বর্গক্ষেত্রে দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, তো মনে করো একটা বর্গক্ষেত্র আগে আঁকি। ওকে তো ধরো মনে করো এইটা বর্গক্ষেত্র। দেখো ভাই ক্লিয়ার ভাই বোঝার চেষ্টা করো। তো এখানে কি আছে বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত % হ্রাস পাবে। তো মনে করো এই যে বাহুটা এই বাহুর ক্ষেত্রফল মনে করো 100% আছে। এই বাহুটার ক্ষেত্রফল কত ভাইয়া বলো তো 100% দিয়ে দিলাম। এই যে বর্গক্ষেত্র এটার ক্ষেত্রফল কত 100%। তো বলছে বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, তো মানে মনে করো এইটা যদি 100% হয়, এইটাও যদি 100% হয়, এইটা যদি 100% হয়, এইটা আবার যদি 100% হয়, এটা ক্ষেত্রফল না সরি ভাইয়া, এইখানে বাহু নিয়ে কাজ করবে, ক্ষেত্রফল আসবে সমস্যা নেই। দেখো প্রত্যেকটা বাহু যদি আমরা 100% হিসেবে কল্পনা করি, তো এখানে কি বলছে বাহুর দৈর্ঘ্য 10% হ্রাস পেলে, তো মনে করো প্রথম অবস্থায় ছিল কত 100%, 100 একক। প্রথম ক্ষেত্রে কি ছিল প্রত্যেক বাহু ছিল 100 একক। তো প্রত্যেক ক্ষেত্রে আর বাহু দৈর্ঘ্য মানে কি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি a স্কয়ার মানে বাহু স্কয়ার। ওকে তো দেখো তো প্রতি ক্ষেত্রে আমরা কি করবো 100 নিয়ে কাজ করলাম। তো পরে কি করছে পরে কোন বর্গের বাহু দৈর্ঘ্য 10% হ্রাস পেয়েছে, মানে এই বাহুটা প্রত্যেক বাহু 10% হ্রাস করছে, মানে এইখান থেকে যদি 10% হ্রাস মানে কি 100 থেকে ধরছিলাম তো 100% তাই না। তো 10% মানে কি 100 বিয়োগ 10%, তার মানে কত 90%। ওকে তো 90% হইবে। তাহলে 10% যদি এইখান থেকে আমরা আবার নতুন করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে এইভাবে হবে, মানে এইখানে যে এইটুকু প্রতি ক্ষেত্রে যে এইটুকু হ্রাস পাইছে, প্রথম অবস্থায় ছিল এইটুকু, তো 10% যদি হ্রাস পায় তাহলে তো ওই যে ক্ষেত্রফলটা ছোট হয়ে যাবে তাই না। যদি প্রশ্ন বলতো বৃদ্ধি পেলে কি হইতো ক্ষেত্রফল বাড়তে। ওকে যেহেতু বলছে হ্রাস পাবে তার মানে ক্ষেত্রফল ছোট হয়ে যাবে। তো এইখানে 10% হ্রাস পাইছে, এইখানে 10% হ্রাস, এইখানে 10% হ্রাস, এইখানে 10% হ্রাস, তাহলে কত পার্সেন্ট হ্রাস পাইলো 100% থেকে যদি 10% হ্রাস পায় তার মানে থাকে কত 90%। ওকে তো দেখো ক্ষেত্রফল শতকরা কত % হ্রাস পাইলো, তাহলে বলো ক্ষেত্রফল তাহলে কত % হ্রাস পাইলো। তো প্রথম অবস্থায় ছিল কত 100%, তো দ্বিতীয় অবস্থায় ছিল কত 90%। ওই যে 10% যদি হ্রাস পাইছে, তো এখন যদি কাটাকাটি করি দেখো এই যে এই শূন্য বাদ। ওকে আচ্ছা দেখো একটু পরে আসি, দেখি আমরা একটু পরে আসি। তো প্রথম অবস্থায় কি ছিল 100%, 100% না প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরছিলাম কত 100 করে, তার মানে 100। আর প্রথম যে ক্ষেত্রফল এই যে বর্গক্ষেত্র প্রথম ক্ষেত্রফল কি বাহু ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে a স্কয়ার, তার প্রত্যেকটা যদি a হয় বাহু তাহলে 100 হইবে, প্রত্যেকটা বাহু হইবে 100 করে, তার মানে ক্ষেত্রফল হচ্ছে 100 স্কয়ার, মানে a স্কয়ার মানে 100 স্কয়ার ইকুয়াল টু। দেখো ভাইয়া এইখানে হ্রাস মানে কি হ্রাস মানে বিয়োগ, তো এখানে বিয়োগ দিলাম।
আর এখানে বিয়োগ দেওয়ার কারণ কি দেখো, শতকরা কত হ্রাস পাবে, ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। তো যেহেতু ক্ষেত্রফল হ্রাস চাইছে তো আমরা সেই কারণে বিয়োগ দিলাম। আর এইখানে দ্বিতীয় ক্ষেত্রে কত পার্সেন্ট হ্রাস পাইছিল, 10%। এই যে প্রশ্ন বলছিল দৈর্ঘ্য 10% হ্রাস পাইছে, এইখান থেকে দৈর্ঘ্য প্রত্যেক ক্ষেত্রে 10% হ্রাস পাইছে। তার মানে কত, 100 বিয়োগ 10 মানে 90%, এইখানে দেবো 90%। ওকে, তো দেখো এইটা হচ্ছে দ্বিতীয় ক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হইবে, যদি 10% হ্রাস পায় তাহলে তো হবে 90%, তাই না? তো এইটার আবার এইটা 90% উপর স্কোর দিতে হবে, কারণ কি এই যে বর্গক্ষেত্র হয়েছে 10% হ্রাস পাওয়ার পর যে বর্গক্ষেত্রটা হইলো সেইটার ক্ষেত্রফল দিতে হইবে, সেইটার ক্ষেত্রফল আর আগের যে ক্ষেত্রফল ছিল সেইটার মধ্যে কত হ্রাস পাইছে সেইটাই বের করতে বলছে। এই যে দেখো এই 10% হ্রাস পেলে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে। ওকে, তো এখন দেখো 100কে যদি স্কোয়ার করি দেখো তাহলে কত আসে বলো তো ভাইয়া, 100কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসে দেখো ভাইয়া, 10,000 আসে কত ভাইয়া, এই দেখো 10,000। এই যে মাইনাস 90কে যদি স্কোয়ার করি 9 নং 81 মানে 81,000। ওকে, আচ্ছা 81,000 হবে না মেবি, দেখি 90 গুণ 90, ওকে 8,100 হইবে। ওকে, এইটা বাদ একটা শূন্য কমবে। তাহলে দেখো এইখান থেকে যদি এইটা থেকে যদি এটা বিয়োগ করি ভাইয়া কি করবো ভাইয়া বলো তো। হ্যাঁ, তো যেটা ছিলাম এইটা থেকে এটা বিয়োগ করো, এইটা থেকে এটা বিয়োগ করলে কত আসে দেখো তো ভাইয়া, 10,000। আচ্ছা একটু লেখি, 1 2 3 শূন্য মাইনাস 81,000, যেহেতু হ্রাস পাইবে ক্ষেত্রফল তাই তো। হ্যাঁ, এই যে 8,100 কত আসে বলো তো, 1,900 আসে। কত আসে ভাই বলো, 1,900 আসে। এখন বলছে শতকরা কত হ্রাস পাইবে, তার মানে আমরা 100 দিয়ে ভাগ করবো অবশ্যই, শতকরা যেহেতু তাহলে 100 দিয়ে ভাগ করবো। তাহলে এই শূন্য থাকে কত 19, তাহলে শতকরা কত পার্সেন্ট, 19%। সবাই ক্লিয়ার? হ্যাঁ, এই যে ঠিক আছে ভাইয়া, এই যে যারা ক্ষয় অ্যান্সার দিয়েছো ভাইয়া। আচ্ছা নুরুল মুস্তফা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা ভাই আবার কবে ক্লাস আছে ভাইয়া? আমাদের প্রতি সপ্তাহে 4 দিন ক্লাস হয়, প্রতি সপ্তাহে 4 দিন রাত 9টায়। তো ক্লাস টাইম হচ্ছে রবিবার রাত 9টায়, তারপরে মঙ্গলবার রাত 9টার, আর বৃহস্পতিবার রাত 9টার, আর শুক্রবার রাত 9টায়। তো তোমাদের রবিবার রাত 9টা হচ্ছে সাধারণ গণিত, আর মঙ্গলবার রাত 9টা হচ্ছে উচ্চতর গণিত, আর বৃহস্পতিবার রাত 9টায় সাধারণ গণিত, আর শুক্রবার রাত 9টায় উচ্চতর গণিত। ওকে, তো গেল এই যে দেখো খ নাম্বার 19%। সবাই ক্লিয়ার? আচ্ছা সবাই ক্লিয়ার। তো ইতিমধ্যে এগুলো আমি করাইছি। দেখো এরপরে আমরা লাস্টের দিকে কিছু এমসিকিউ দেখি, যেগুলো এই যে দেখো এগুলো খুবই ইম্পর্টেন্ট, যেহেতু বোর্ডে আসে তোমাদের করাচ্ছি। ওকে, আর এগুলো একই ডিপের ম্যাথ, তোমরা ইজিলি পারবা ভাইয়া। তো এখানে দেখো রহিম ও করিমের বর্তমান বয়সের অনুপাত 5:3। তো মনে করো রহিমকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, আর করিমকে আমরা কে দ্বারা প্রকাশ করলাম। ওকে, শর্টকাটে বোঝার জন্য আর কি। তো এটা অনুপাত কত, মনে করো রহিমের অনুপাত ছিল এখানে 5 অনুপাত, আর করিমের ছিল 3, 5:3। ওকে, তো রহিমের বয়স 25 বছর হইলে, এই যে আরে রহিম, তো কি বলছে রহিমের বয়স 25 বছর হইলে করিমের বয়স কত, এই যে করিমের বয়স কত এইখানে হট মানে এইটা বের করতে বলছে। তো দেখো আমাদের প্রশ্নগুলো আগে ভালো করে ক্লিয়ার করে বুঝতে হবে। তো দেখো এখন আমরা কিভাবে বের করবো। তো দেখো এইখানে বলছে রহিম আর করিম এদের বয়সের অনুপাত 5:3 যদি হয়, তাহলে কি বলছে রহিমের বয়স যদি 25 বছর হয়, করিমের বয়স কত। তো দেখো এইখানে রহিমের বয়স ছিল 5, মনে ধরি 5। ওকে, তো সেইটা একটু বেসিক ভাবে শর্টকাটে বোঝার চেষ্টা করো ভাইয়া। তো দেখো এইখানে 5 থেকে এইখানে যে 25 হয়েছে, 5 থেকে যদি 25 হয়েছে, এখানে কত পার্সেন্ট বাড়ছে, মানে কত গুণ বাড়ছে। 5 থেকে যে 25 হয়েছে কত গুণ বাড়ছে, 5 গুণ। কারণ কি 5 5 25 মানে কত, এখানে 5 গুণ বাড়ছে। যদি 5 গুণ বাড়ে এইখানে, তাহলে এই যে করিমের ক্ষেত্রে 5 গুণ বাড়বে, এইখানে 5 গুণ বাড়বে। তার মানে কি 5 দ্বারা এখানে গুণ করে দিলাম। তো দেখো 3 5 তাহলে কত, 15। শর্টকাটে বোঝার জন্য, শর্টকাটে যদি তোমরা বুঝতে চাও তাহলে 15 বছর হইবে। করিমের বয়স কত, 15 বছর। এই যে খ নাম্বারটা শর্টকাটে বুঝতে চাইলে তোমরা এইভাবে করবা। আর যদি ডিটেলসে বুঝতে চাও তাহলে তোমাদের কি করতে হইবে বলো তো ভাইয়া। তাহলে তোমাদের এইভাবে করতে হইবে যে ওই যে 5x, রহিমের বয়স ধরবো 5x, করিমের বয়স ধরবো কত 3x। ওকে ওকে, তো দেখো আচ্ছা সরি, তো দেখো তো রহিমের বয়স 25। ওকে, তো দেখো রহিমের বয়স কত ছিল 25, তো 5x প্লাস 25। ওকে, এইভাবে লিখতে হইবে তোমাদের আর কি। তাহলে করিমের বয়স কত। তো যাই হোক, তোমরা একটু ডিটেলসের দিক গেলাম না, এটা পরে শিখাবো অন্য কোনো দিন। তো তোমাদের শর্টকাটে যেভাবে শিখাইলাম এইভাবে করবা, এইটাই আশা করি তোমরা বুঝতে সুবিধা হইবে। ওকে,
আচ্ছা ঠিক আছে। তো এই টাইপের এমসিকিউ করলে তোমরা পারবা না? আশা করি পারবা। তো দেখো যেহেতু সময় কম আর ডিটেলসে গেলাম না, তো দেখো এরপর যদি আমরা এইটা করি দেখি ভাইয়া। হ্যাঁ, তো এই যে 11 নম্বর এবং 12 নম্বর ম্যাথ একই ডিবির ম্যাথ। তো কি করবা, এখানে কি আছে দেখো ভাইয়া, এইটা তোমরা করবা যে নিয়মে শিখিলাম, যে শর্টকাটে শিখিলাম এইভাবে করবা। কি বলছে গমে, কি বলছে ভাই, গমে সুজি ও ভুসির অনুপাত 3:2 হলে, আচ্ছা ভাই দেখি একটু অপেক্ষা, বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো দেখো এইটা দেখি, বন্ধ হয়ে গেলে ভাই ক্লাস শেষ, ঠিক আছে। তো দেখো এইটা একটু দেখাই, সুজি ও ভুসির অনুপাত। তো দেখো মনে করি এসে সুজি ধরলাম আর ভুসি, এই যে ভিজিতে ধরা মনে করো ভুসি ধরলাম, ওকে, তার এদের অনুপাত কত, 3:2। তো বলছে কি গমে সুজির শতকরা পরিমাণ কত, কি বলছে গমে সুজির শতকরা পরিমাণ কত, ওকে। তো সুজি কত, সুজির শতকরা পরিমাণ মানে এইটা বের করতে বলছে, ওকে। তো মনে করি কি আমরা মনে করি শতকরা যেহেতু বলছে তাহলে 100% নিয়ে আমাদের কাজ করতে হইবে। তো দেখো যদি 100% নিয়ে কাজ করি তাহলে এইটা এইভাবে করতে পারি যে সুজি, দেখো ভাইয়া সুজি আছে কত, গমে সুজি আছে কত, 3, ঠিক আছে। তো আমরা কি করব, এইভাবে বের করব যে আচ্ছা এইখানে মোট অনুপাত, এইখানে কি আছে ভাইয়া দেখো গমের সুজি ও ভুসির অনুপাত। তো এখানে আমরা কি করবো, মোট অনুপাত বের করব। তার মোট অনুপাত কি 3+2 সমান কত, 5। 3+2 সমান 5, এইটা হচ্ছে মোট অনুপাত, তাই তো। দেখো মোট অনুপাত কত, 5। আর এখানে এই যে দেখো কি বলছে গমের সুজি 3, ঠিক আছে। তাহলে সুজি শতকরা পরিমাণ বের করতে বলছে। তো দেখো মোট যদি হয় 5 তাহলে সুজি কত আছে, 3। তো 3 আছে কত, 5। দেখো মনে করো 3 এই যে 3 অনুপাত, তো 3 আছে কত মনে করো 5, আর এখানে 5 আছে, ঠিক আছে আর কি, এই যে মোট 5 আর কি, ঠিক আছে। তো একে আছে কত দেখো, আচ্ছা আমরা একটু এইভাবে ডিটেলসে করি দেখি, এইভাবে করবো। তোমরা একটু যদি শর্টকাটে করতে চাও লিখবা 5, আচ্ছা সুজি আছে দেখো এই 5 ইন্টু, শর্টকাটে করবা কিভাবে দেখো, মোট অনুপাত যে অনুপাতটা আছে এটা যোগ করে দেবো, তাহলে কত আসে 5, ওকে। তো এই যে 5 আসছে, 5 লাখলাম উপরে, 5 লাখবা কি সবসময় উপরে, ওকে। আর তোমরা এখানে যে এখানে বলছে কি সুজি মানে কত আছে 3, তো 3 লাগবো নিচে। আর এখানে প্রশ্ন কি বলছে শতকরা কত, সুজির পরিমাণ শতকরা কত, তার মানে শতকরা যেহেতু আমরা 100% দিয়ে দেবো, ওকে। তো দেখো 3 দ্বারা যদি 100 কে ভাগ করি কত আসে বলো তো, উফ সরি দেখো ভাই বারবার মিস্টেক হয়ে যাচ্ছে, যাই হোক। তো প্রথমে কি করলাম আমরা, দেখো মোট যে অনুপাত ভাইয়া এই টাইপের ম্যাথের ক্ষেত্রে ভাই তখন যা বললাম ভাই, দেখো অনেক সময় বারবার বেশি কথা বলতেছি তো এইখানে একটু সমস্যা হচ্ছে। যাই হোক দেখো 1.5 ঘন্টা হয়ে গেছে ভাই ক্লাসটা। তো দেখো প্রথমে কি করবো, মোট অনুপাতটা বের করবো। মোট অনুপাত কত, 5। তো 5 অনুপাত সবসময় নিচে লিখবা, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে অনুপাত সবসময় নিচে লিখবা, আর যেটা চাইবে সেটা উপরে। তো এখানে চাইছে সুজির অনুপাত, সুজির শতকরা অনুপাত, তো সুজি কত আছে 3, তো আমরা 3 লিখব উপরে। তাদের শতকরা আছে সেটা আমরা 100 দিয়ে দেবো। তো 5 দ্বারা 100 ভাগ করি, 5 কত, 5 কুড়ি 100, ওকে। তো দেখো 3 কুড়ি কত, 3 কুড়ি কত 60, তাহলে 60% হবে, ওকে। 60% এই দেখো 60% মানে খ নাম্বার ঠিক আছে, ওকে। তো এই ম্যাথে যদি বলতো তোমার প্রশ্ন যদি বলতো যে তোমার ভুসি এই যে সুজির অনুপাত কত, তাহলে তুমি করতে পারবে না, বলতো ভাইয়া। এই যে 12 নম্বর ম্যাথে যদি বলতো সুজির অনুপাত কত, তাহলে কি করবা, মোট অনুপাত দিবা। প্রথমে কি করবা, মোট যোগ করে দিবা, অনুপাত যে অনুপাত থাকবে সেটা যোগ করে দিবা, মানে কত 5। তো অনুপাত সবসময় নিচে রাখবা। আর এখানে কি বলছি, সুজির অনুপাত, ও সরি সুজির তো বের করছি, এখন এই যে ভুসিটা বের করবা। আর ভুসির অনুপাত আছে কত, 2 লাখ উপরে, আর 7% ইনটু 100 দিয়ে দেব। দেখো আচ্ছা ভাইয়া কথা শোনা যায় না আমাদের তো, আচ্ছা দাঁড়াও, আচ্ছা ফোনে চার্জ ছিল না বুঝছো, ফোন বন্ধ হয়ে গেছিল। আচ্ছা একটা কাজ করো, আজকের ক্লাস এখানেই থাক, ঠিক আছে। তো বাকি যে 4-5টা এমসিকিউ আছে ওইটা আগামী ক্লাসের শেষের দিকে দেখাই দেবো। আগামী আমরা বৃহস্পতিবারে তোমাদের সাধারণ গণিতের যে ক্লাস, তো
আগামী দিন ভাইয়া, হ্যাঁ আগামী বৃহস্পতিবারের লাস্টের ক্লাস শেষে সাধারণ গণিতের যে 12 অধ্যায়, তো ওই অধ্যায়টা শেষের দিকে করিয়ে দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক, ঠিক আছে।